मैं तो उम्मती हूँ शाहे उम्मत شرعت والأمر ما قضيت الخلق خلقك والعبد عبدك أنت الله الرؤوف الرحيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم और محترم भाइयों दोस्तों बुजुर्गों এখন দুনিয়াতে যে মেহনত চলতেছে সেটা মাদ্দিয়াতের মেহনত চলতেছে মাদ্দিয়াত মানে টাকা পয়সা ক্ষমতা সম্পদ এগুলোর মেহনত এই মেহনতের কারণে এটার আলোচনা অনেক বেশি এবং এই আলোচনার কারণে আমরা অনেক বেশি প্রভাবিত টাকা পয়সা সম্পদ ক্ষমতার পিছনে এত আলোচনা এত কিছু যে এটার পিছনেই ছোট বাচ্চাও দৌড়াইতেছে বুড়াও দৌড়াইতেছে জওয়ানও দৌড়াইতেছে পুরুষও দৌড়াইতেছে মহিলারাও দৌড়াইতেছে এই মেহনত থেকে আর এর প্রভাব থেকে বাঁচতে পারবে ওই ব্যক্তি যে কিছু সিফাতের উপরে গুণের উপরে মেহনত করবে যেটাকে আমরা দাওয়াত ও তাবলীগের মধ্যে 6 সিফাতের আলোচনা করি এর মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমানের উপরে মেহনত আজকে মানুষ টাকা পয়সার পূজা করতেছে তো এটার থেকে বাঁচার জন্য নামাজ যে আল্লাহ তাআলার পূজা আল্লাহর ইবাদত আমরা শিখে যাই এখন আমরা নামাজ পড়ি কিন্তু এখন ওই নামাজ না যেটা আল্লাহ তাআলা আমাদের কাছে চান আল্লাহ যে আমাদের কাছে নামাজ চান ওইটা হচ্ছে আকিমিস সালাতা লিযিকরি আমার চাহাতওয়ালা নামাজ হয় যখন আল্লাহু আকবার বলবা তো ওই নামাজে আল্লাহ ছাড়া আর কেউ না আসে কারোর দিকে তোমার ধ্যান না যায় ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুস সালিকিনের মধ্যে নামাজীদের 5টা স্তর লিখছেন নামাজি 5 ধরনের হয় প্রথম স্তরের নামাজি হচ্ছে যে কখনো 5 ওয়াক্ত পড়ে কখনো 5 ওয়াক্তই ছেড়ে দেয় কখনো 2 ওয়াক্ত পড়ে কখনো 1 ওয়াক্ত পড়ে এই ব্যক্তি জাহান্নামে যাবে আল মুতাহাওয়িন নামাজ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামে যাবে একে বলা হয়েছে মুআকাব শাস্তি হবে দ্বিতীয় স্তরের নামাজি হচ্ছে মাওয়াজিন নামাজ তো পড়ে 5 ওয়াক্ত কিন্তু যখন সে আল্লাহর সামনে দাঁড়ায় এক মুহূর্তের জন্য তার ধ্যান আসে না যে আমি কার সামনে দাঁড়ায় আছি সে নামাজের মধ্যে নিজের টাকা পয়সা চাকরি ব্যবসা বন্ধু বান্ধব আড্ডা এগুলা আল্লাহ তার দিকে মোতাবজ্জহ সে আল্লাহকে ছেড়ে অন্য কারোর দিকে এই ব্যক্তিকে মুহাসাব বলা হয়েছে একে আল্লাহ ধরবে কেন এমন করবে হিসাব আর তৃতীয় স্তরের নামাজি হচ্ছে যখন আল্লাহু আকবার বলে তো চেষ্টা করে আল্লাহর সামনে দাঁড়াইতে কিন্তু কখনো আল্লাহর সামনে কখনো ঘরের সামনে কখনো আল্লাহর সামনে কখনো দোকানের সামনে কখনো আল্লাহর সামনে কখনো অফিস সামনে ভাই পরে কাজ করা যায় না এটা এভাবে তো কথা বলা যাবে না আধা ঘন্টা পরে করেন আর 1 ঘন্টা পরে করেন কথা বলা যাবে না কথা যদি ধ্যান অন্যদিকে চলে যায় তাহলে কথা কিভাবে বলবো তো তৃতীয় স্তরের নামাজি হচ্ছে যে সে চেষ্টা করে নামাজকে ধ্যান খেয়ালের মধ্যে আনতে চলে যায় আবার নিয়ে আসে আবার চলে যায় আবার নিয়ে আসে যখন সে আল্লাহু আকবার বলে তো চেষ্টা করে একে 33 নম্বরে আল্লাহ পাস করে নেবে 33 নম্বরে চতুর্থ স্তরের নামাজি হচ্ছে যে পুরো নামাজের মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া আর কেউ আসে না এই নামাজের বরকত ওয়াদা সওয়াব শুরু হয়
নামাজের মধ্যে যে আজর ও সওয়াব, নামাজ যে খারাপ কাজ থেকে বাধা দিবে, এই নামাজি চতুর্থ স্তরের নামাজি যে আল্লাহু আকবার বলার পরে শুধু আল্লাহর সামনেই থাকে, আর কারোর সামনে থাকে না, আর কারোর চিন্তার মধ্যে থাকে না। এটা চতুর্থ স্তরের নামাজি। পঞ্চম স্তরের নামাজি হচ্ছে যখন আল্লাহু আকবার বলে তো নামাজ তার চোখের ঠান্ডা হয়ে যায়। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ তার চোখের ঠান্ডা হয়ে যায়। দোকানে থাকে, বিবিতে থাকে, বিবির কাছে থাকে, অফিসে থাকে, কিন্তু তার জেহেন থাকে কখন আজান দেবে আমি মসজিদে যাব। আবু রেহানা রহমতুল্লাহ আলাইহি জিহাদের থেকে ফেরত আসলেন, বিবি অপেক্ষায় ঘরে, বললেন 2 রাকাত নফল পড়ি। 2 রাকাত নফলে দাঁড়াইলেন, বিবি অপেক্ষা। ফজরের আজান হয়ে গেল, আর ওনার 2 রাকাত শেষ হলো না। যখন সালাম ফেরাইলেন তো ওনার বিবি বললেন, আমালানা মিনকা নাসিব, আমার কোনো হক ছিল না আপনার উপর, আমার কোনো হক ছিল না। বললো আমি তো ভুলেই গেছি। বললো আল্লাহ আপনার ভালো করুক, এক রুমের মধ্যে কিভাবে ভুলে গেলেন? এখানে তো আমরা চিল্লায় যেও বলি না, আর পকেটের মধ্যে মোবাইল থাকে, ওটা বাইর করে বাস গল্প শুরু হয়ে যায়। চাকরিও এখানে, ব্যবসাও এখানে, বিবিও এখানে, বাচ্চাও এখানে, সব। আরে এক রুমের মধ্যে বললো ভুলে গেছি। বললো কিভাবে ভুললেন? বললো যখন আমি নামাজ শুরু করলাম তো জান্নাত আমার সামনে এরকম খুলে এভাবে আসলো যে আমার স্মরণে থাকলো না আমি কই দাঁড়ায় আছি। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, চোখের ঠান্ডা হচ্ছে নামাজ। ইয়াকুব আর ইউসুফ আলাইহিস সালাম বাপ বেটাকে আল্লাহ 40 বছর আলাদা রাখছেন। কত বছর? 40 বছর। যখন আল্লাহ আবার মিলাইছেন তো আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে যে বলছেন, আমি বলবো তোমাকে কেন আলাদা করেছিলাম? তো বললেন হ্যাঁ আল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা বললেন তুমি একবার নামাজ পড়তেছিলা, ইউসুফ তোমার পাশে ছিল, ছোট বাচ্চা, সে কাঁদতেছিল। তো তুমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তাকে এরকম দেখছো যে কেন কাঁদছে। তোমার চোখও গেছে, তোমার ব্রেনও গেছে, তোমার মনও গেছে, কেন কাঁদতেছে? আল্লাহ বলেন যে আমি এটা গায়রাত আসছে আমার, যে আমার নবী আমার সামনে দাঁড়ায় আমার মাখলুককে দেখে চিন্তা করে এই চোখও নিয়ে নিব যেটা ওইদিকে গেছে, আর আলাদাও করে দিব যে অন্তর ওইদিকে গেছে। 40 বছর কান্দাইছে, চোখ তো অন্ধ হয়ে গেছিল। ওয়াবিয়াদাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযিম। 40 বছর। আর আমাদের নামাজের কি অবস্থা? আকিমিস সালাতা লিযিকরি, টাকা পয়সার ইবাদত থেকে বের হবে প্রতিটা নামাজি না, মাদ্দিয়াতের মেহনত থেকে বাঁচতে পারবে সব নামাজি না। ওই নামাজি যে আল্লাহু আকবারে পড়ে আল্লাহ ছাড়া আর কারো ধ্যান না আসে। নিচের যে 3 স্তরের নামাজি, এটার সওয়াব কখনো পাবো কখনো পাবো না। একদম দুর্বল দেয়াল, কিল্লার দেয়াল যদি মজবুত হয় তাহলে দুশমনের আক্রমণ থেকে বাঁচা যাবে। দেয়াল যদি বালুর হয় তো বাঁচবেন কিভাবে? তো নামাজ তো গুনার থেকে বাঁচার কিল্লা, এটা যদি দুর্বল হয় বাঁচবো কিভাবে? তো নামাজের উপরে এরকম মেহনত করা, যখন আল্লাহু আকবার বলবো আল্লাহরই ধ্যান থাকে, আল্লাহ ছাড়া আর কারো ধ্যান না আসে। আর যত সিফাতগুলো আছে না আমরা আলোচনা করি, এগুলো দাওয়াতের দ্বারা জিন্দা হবে। দাওয়াত মিটে গেলে এগুলো মিটে যাবে। এখন আমাদের মধ্যেও না নামাজের আলোচনা একদম শেষ হয়ে গেছে। নামাজকে খুলে বয়ান করা তবলিগওয়ালারা করে না। ওই যে 1ম নম্বর, আমি আজকে 1ম নম্বর এই জন্য বয়ান করি নাই। 1ম নম্বর বয়ান করে 6 নম্বর, মধ্যেখানে সব গোল। যে জিনিসে দাওয়াত বন্ধ হবে ওইটা দুর্বলতা আসবে, যেটা ভুলে যাবে মানুষ, দাওয়াত বন্ধ হবে ওইটা ভুলে যাবে। দাওয়াত তো আমরা বয়ান শুরু করি তো ইমানের উপরে কথাবার্তা বলতে 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 একটু গল্প কাহিনী এটা ওইটা জুড়ে নামাজের মধ্যে এসে 2টা ফজিলত বলে বাস আগে, আর ওইটা এসে ওইটাও আবার 2টা, তারপরে আরেকটা, আবার 6 নম্বরের তবলিগের পয়েন্টে যায় ওইটাও আবার ফজিলত বয়ান করে। তশকিল যেহেতু করতে হবে তো বাকি যে মধ্যেখানে যে 4টা নম্বর এগুলো সব গোল করে দিই। যেটার দাওয়াত মিটবে তো ওইটা জিন্দেগিতে কিভাবে আসবে? এক একটা সিফাতকে যেভাবে খুলে বয়ান করব ওইভাবে আমাদের জিন্দেগির মধ্যে ওইটা আস্তে 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 আসবে। শুনতে 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 অন্তরের মধ্যে বারবার বারবার। এটা তো নবীদেরকে মুবাল্লিগ বলা হয়েছে, মুবাল্লিগ তাবলীগওয়ালা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আল্লাহ বলছেন আমার রাসূল আপনি তাবলীগ করেন, বাল্লিগ পৌঁছিয়ে দেন। তো বাল্লিগ, এই তাবলীগ শব্দের মধ্যে এরকম একটা মানে পাওয়া যায়
যেটা একবার না বারবার বারবার তাকরার বারবার যেটা পৌঁছানো হয়। নাহলে বলবে আল্লাহ পৌঁছানোর দায়িত্ব দিয়েছে, একবার পৌঁছায় দিয়েছি শেষ, বারবার যাও। আবু জেহেলের কাছে আল্লাহর রাসূল কত শতবার গেছে, নিজের চাচা আবু তালিব আবু লাহাবের কাছে কতবার গেছে, আর সবসময় একই দাওয়াত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর কথা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথাগুলো বলো। যত বলা হবে অত বেশি জীবনের মধ্যে বাস্তবায়ন হবে। আর তারপরে প্রথম নম্বর আর 6 নম্বরে যতটুকু আলোচনা করে ওইটাও পর্যাপ্ত না যে আমাদের জিন্দগি পরিবর্তন করবে, ওইটাও কোনো মতো। এই জন্য যেই জিনিসের দাওয়াত থাকবে ওইটা আমাদের জিন্দগির মধ্যে আসবে, যেটা দাওয়াত মিটে যাবে ওইটা জিন্দগি থেকে আস্তে আস্তে চলে যাবে। এখন তো তবলিগওয়ালা গায়ের তবলিগওয়ালা নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। যেরকম তারা নামাজকে কতল করে, মাফ করবেন, আমরাও ওরকমই নামাজকে কতল করি। জামাতে বের হলেও একই অবস্থা, চিল্লা লাগানেওয়ালা সাল লাগানেওয়ালা একই অবস্থা, ইল্লা মাশাআল্লাহ সবাই না। আল্লাহর রাস্তায় সময় দিছে, সাল 3 চিল্লা দিছি, আর নামাজে ওরকম বেতরতিবি। তো কি ছড়াইতে চাই মানুষের কাছে, কি মানুষের কাছে পৌঁছাইতে চাচ্ছি? পুরো দুনিয়ার মাসাইল সমস্যার সমাধান 2 রাকাত নামাজ। আল্লাহ নবী করে দেখিয়েছেন, বলে গিয়েছেন, করে দেখিয়েছেন। ফাসাল্লি ফাইন্না ফিস সালাতি ফিশ শিফা। উঠো আবু হুরায়রা, পড়ো নামাজ, নামাজের মধ্যে শিফা আছে। 4 দিন আল্লাহ রাসূলের ঘরে খাবার ছিল না, 3 দিন ক্ষুধা সহ্য করতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল বললেন, এখন তো আল্লাহর কাছে চাই। কোথায় চাইতে গেছেন? মসজিদে 2 রাকাত নামাজ পড়লেন, এক পিলারের পিছনে সালাম ফিরাইলেন, তারপর আরেক পিলারের পিছনে, তারপর সালাম ফিরাইলেন, তারপর আরেক পিলারের পিছনে। অনেক পিলার ছিল, 11টা পিলার খেজুরের গাছের। জায়গা বদলাচ্ছেন, নফল পড়তেছেন। হযরত ওসমান বাসায় গেলেন, বললেন আল্লাহ রাসূল কোথায়? তো বললো মা তাইমা আলু রাসূলিল্লাহি মিন 4 আইয়ামিন সাওয়াকা। আল্লাহ রাসূলের ঘরে 4 দিন না খায় আমরা, আল্লাহর কাছে চাইতে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, বললো আমাকে কেন বলে নাই? আব্দুর রহমানকে কেন বলে নাই? সাদ ইবনে কাইস ইবনে শাম্মাসকে কেন বলে নাই? তারপরে বাড়িতে গেলেন, উট ভরে নিয়ে আসলেন সামান, নামাইলেন, রাখলেন, আর তারপরে আবার গেলেন, যেগুলো রান্না ছিল ওগুলোও নিয়ে আসছেন, কাঁচা আগে নিয়ে আসছেন, রান্না ওগুলো রেখে। তারপরে আল্লাহ রাসূল যখন নামাজ পড়ে ওই বাসায় আসলেন, বলে আয়েশা কিছু আসছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে খালি হাত ফেরত পাঠাবেন না, এই দেখেন কত কিছু আসছে। বলে কে আনছে? বলে ওসমান আনছে। তো আল্লাহ রাসূল হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ আমি ওসমানের উপর রাজি, আপনি তার উপর রাজি হয়ে যান। আমি ওসমানের উপর রাজি, আপনি তার উপর রাজি হয়ে যান। 3 বার বললেন, 3 বার বললেন। তো মানুষ মাদিয়াতের পূজা করতেছে, দোকানকে সিজদা করতেছে, চাকরিকে সিজদা করতেছে, পদবীকে, ক্ষমতাকে। আমরা আল্লাহকে সিজদা করি, ওই সিজদা যেটা আল্লাহ দেখতে চান, ওই সিজদা যার মধ্যে আল্লাহ থাকে, আল্লাহ ছাড়া কেউ না থাকে। এটা মেহনতের দ্বারা আসবে, মেহনত ছাড়া হবে না। আমরা তো নামাজ পড়ি, নামাজ শিখি নাই, আর তারপরে বাস চলতে চলতে নামাজের একটু আলোচনা হয়ে যায়, খুলেও বয়ান করি না। তো আমাদের মধ্যে থেকে নামাজের গুরুত্ব, নামাজের ইহতিমাম শেষ হয়ে গেছে। নফল নামাজ সংক্ষেপ করো, হ্যাঁ আমরা বলি নফল সংক্ষেপ করো। নামাজ, যেই নামাজের দ্বারা সমস্যার সমাধান হবে, ওই নামাজই যদি সংক্ষেপ করে ফেলি, তাহলে আমরা সমস্যা কেমনে সমাধান করবো? আল্লাহর কাছ থেকে কি দিয়ে সমাধান করাবো? আর তার মধ্যে 95% মুসলমান তো নামাজই পড়ে না। তো তাদের জীবনে কামাইতে কি হবে, তাদের জীবন কি হবে? নামাজে যদি 5 মিনিট সময় বেশি লেগে যায়, তাহলে কোন কিয়ামত চলে আসবে? আর 5 মিনিট যদি সময় বাড়ায় দিই, নামাজ কত সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে দিবেন। এই বিশ্বাস তো আমরা মুসলমান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত লম্বা সিজদা আল্লাহ রাসূল করতেন, আমি পিছনে বসে কাঁদতে থাকতাম। এত লম্বা কিয়াম করতেন, আমি পিছনে বসে কাঁদতে থাকতাম। পায়ের গোড়ালি থেকে, পশমের গোড়া থেকে রক্ত চলে আসতো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এত লম্বা কোনোদিন দাঁড়াইছি যে পা ফুলে গেছে?
তারপরে এত লম্বা সিজদা যে কখনো কখনো মনে হতো আল্লাহ রসুল ইন্তেকাল করে গেছে। মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি এত লম্বা সিজদা করলে ওনার দাঁত বের হয়ে গেল, দাঁত খসে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন আজকে রাত পুরো সিজদার পুরো রাত সিজদা করতেন, আজকে রাত রুকুর পুরো রাত রুকু করতেন, আজকে রাত কিয়ামের পুরো রাত কিয়াম করতেন। এটাকে নামাজ বলে? আমাদের নামাজ তো মনে হয় পালাইতে চাই। আমিরুল মুমিনিন হওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা 3 মহাদেশের ক্ষমতা চালাইতেছে। আব্দুর রহমান ইবনে তাইমি বলেন মসজিদে আসলেন, আমি মনে করলাম 2 রাকাত পড়ে চলে যাবেন, তো আমি পাশে দাঁড় বসে থাকলাম যে কখন উনি সিজদা করে। আলিফ লাম মিম থেকে শুরু করছেন, কোন জায়গায় রুকু করে দেখি, বাকারা শেষ হলো, আলী ইমরান শেষ হলো, নিসা গেল, মাইদা গেল, আনআম গেল, আরাফ গেল, হ্যাঁ আনফাল গেল, আর তওবা গেল, আর এই চলতে 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 ওয়ান নাসে যায় রুকু করলেন। 1 রাকাতের মধ্যে পুরা পুরা। ভাই নামাজের তো শখ থাকতে হবে। নামাজ পড়তে দেখে তো বোঝা যায় যে এই ব্যক্তির নামাজ অন্তরে, এই ব্যক্তির অন্তর নামাজে লেগে আছে। এ তো নামাজ থেকে বের হতে চায় না, আর আমাদেরকে দেখে মনে হয় এ তো পালাইতে চায় মসজিদ থেকে, জোর করে নামাজ পড়াইতেছে। তো মাদিয়াতের পূজা থেকে বের হবে যার নামাজের উপরে মেহনত হবে। নামাজের মেহনতের মধ্যে অনেক বড় একটা জিনিস হচ্ছে দৃষ্টির হেফাজত। এই দৃষ্টি যদি হেফাজত না হবে, নামাজ কোনোদিন হেফাজত হবে না। নামাজ অনেক তাড়াতাড়ি ঠিক হয়। যত দৃষ্টি খারাপ হবে তার নামাজ কিয়ামত পর্যন্ত ঠিক হবে না। দরজা যদি খোলা থাকে তো ভিতরে ধুলাবালু আসতেই থাকবে, আপনি যত ঝাড়ু দেন ধুলা আসতে থাকবে। হ্যাঁ, আপনি জানালা বন্ধ করেন, দরজা বন্ধ করেন, পরিষ্কার থাকবে। তো দৃষ্টি হচ্ছে অন্তরের একটা দরজা, এটা যদি খোলা থাকে, হারাম জায়গায় ব্যবহার হয়, ধুলাবালু নোংরামি গুনাহ আসতে থাকে। এইটা দিয়ে যখন নামাজ পড়বেন তো অবশ্যই এই আয়নার উপর আল্লাহ তাআলার মারিফাত দেখতে পারবেন না। আর যদি এই দৃষ্টি হেফাজত করবেন তাহলে বড় থেকে বড় শয়তান পথভ্রষ্ট করতে পারবে না ওই ব্যক্তিকে। তো দ্বিতীয় মেহনত হচ্ছে নামাজের। নামাজকে আজমতের সাথে পড়ি, নামাজকে গুরুত্বের সাথে পড়ি। যে আল্লাহর রাস্তায় বের হয়েছে আর মহল্লাওয়ালা, দুজনের নামাজে তো পার্থক্য দেখা যাওয়া উচিত। একবার এক আরব কারগুজারি শোনাচ্ছিল, সে তবলিগে কেমনে লাগছে। বললো আমি তবলিগে যখন প্রথম বের হয়েছি, এক আলেম আমাকে বললো আরে তুমি কাদের সাথে গেলা, এরা তো সব মুরতাদ, এরা বেদাতি, কোত্থেকে এগুলো এদের সাথে তবলিগে বের হয়েছে। আরব, অনেকে আরবরা তো তবলিগ পছন্দ করে না। তো সে বেচারা পেরেশান হয়ে গেল। এতক্ষণে আজান হলো, তো এই আলেমও নামাজের জন্য মসজিদে আসলো, আর তাকে যে তবলিগে বের করছে সেও মসজিদে আসলো। এই দুইজনই মসজিদে আসছে নামাজ পড়তে। এখন সে পেরেশান এতে যে এই আলেম বলতেছে আর এই তবলিগওয়ালা আমাকে তবলিগে নিয়ে আসছে, কোনটা ঠিক? তো বললো আমি বসেছিলাম মসজিদের পিছনে, তো দুইজনই এসে নফলের নিয়ত বাঁধলো। আরবের রেওয়াজ আছে তাহিয়াতুল মসজিদ পড়ার, আমাদের এখানে রেওয়াজ নেই, অথচ পড়া উচিত। ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লিয়া ফিহি রাকাতাইন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস। মাকরু সময় না হলে 2 রাকাত পড়ে তারপরে বসা উচিত। তো ওই দুজন দাঁড়ায় গেল, বলে আমি পিছনে বসে দুজনে নামাজ দেখতেছি। তো আমি আলেমের 2 রাকাতও দেখলাম, আর ওই তবলিগওয়ালারও 2 রাকাত দেখলাম। আর নামাজের পরে আমার মন এটা ফয়সলা করে ফেললো যে আলেম ভুল বলতেছেন, হয়তো বা জানেন না, আর এই তবলিগওয়ালা ঠিক বলতেছে। নামাজের দ্বারা ফয়সলা করে ফেলছে। তো এরকম নামাজ বানাই, নামাজের আলোচনা করি। এখন তো 6 নম্বর শুধু সকালে ফজরের পরে বয়ান করি আর নতুন সাথী দিয়ে, বাকি মাগরিবের বয়ান ফ্রি স্টাইল হয়ে গেছে। নতুন সাথী দাঁড়ায় বা 6 নম্বর গোলপাটার যা ইচ্ছা তাই বলে দেয়, শেষ। আরে আমাদের মেহনতই তো 6 নম্বরের উপরে। আর তারপরে পুরো দুনিয়া ইলমের লাইনে 3য় নম্বর যেটা, ওইটার উপরে মেহনত করতেছে যেগুলো ইলম না, যেটা জীবন চলার জন্য প্রয়োজনীয় জ্ঞান যেগুলা, ওগুলোকে ইলম বানাইছে। এই জন্য 3য় নম্বর হচ্ছে সত্যিকারের ইলমের মজলিস কায়েম করি। একটা সময় ছিল ইলমের শখ ছিল, ইলম শেখানোর একটা পরিবেশ ছিল, এখন এটা আমাদের মধ্যে থেকেও শেষ হয়ে গেছে। আবু মুহাম্মদ তারবাহারি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় এক মুহাদ্দিস ছিলেন। আব্বাসি খেলাফতের শেষ জামানায় দাজলা নদীর কিনারায় উনি সবক পড়াইতেন। আর ওই সময় খলিফা ছিল মুত্তাকি বিল্লাহ, আর সে সবসময় ভয় ভয় থাকতো আমার বিরুদ্ধে আবার কেউ বিরোধিতা না করে, বগাবত না করে। তো আবু মুহাম্মদ তারবাহারি রহমতুল্লাহ আলাইহি
হাজারো ছাত্রদেরকে নিয়ে এরকম সবক পড়াইতেছে। সামিঈন হাদিসের মজমা এত বেশি ছিল। যখন ওনার হাজি আসলো উনি বললেন আলহামদুলিল্লাহ, আর জবাবে সবাই ইয়ারহামুকাল্লাহ বলল। তো এটার এরকম আওয়াজ হইল যে কাসরে শাহী কেঁপে উঠল, মানে রাজার প্যালেস কেঁপে উঠল। ওই জায়গায় যত পাহারাদার, যত গোলাম, আর যত বান্দি, আর যত কানিজ, তারাও যখন এই আওয়াজ শুনলো তারাও বললো ইয়ারহামুকাল্লাহ। তো পুরো মহলের মধ্যে একটা চাল চলে আসলো। আব্বাসের খেলাফতের সময় দুর্বল হয়ে গেছিল, তো মুত্তাকি বিল্লাহর পায়ের নিচে মাটি সরে গেল। সে বললো তাড়াতাড়ি জানার চেষ্টা করো আমার বিরুদ্ধে কে দাঁড়াইছে, কোন সৈন্য আসতেছে। তো পরে জানতে পারলো ও এটা তো আবু মুহাম্মাদের ছিকের সুদূত। হ্যাঁ, আলহামদুলিল্লাহর উত্তর ইয়ারহামুকাল্লাহ। দেখেন, একটা মিশরে একজন মুহাদ্দিস ছিল, যেই তালেব ইলম ওনার কাছে শিখতে আসতো হাদিস, একটা হাদিস রেওয়ায়ত শেখার জন্য আসতো, তো উনি বলতেন ভাই আমি হাদিস ফ্রি দেই না, দাম নেই। তো বললেন ভাই দাম কি? তো বলতো 1 বছর তোমার রোজা রাখতে হবে। যে 1 বছর রোজা রাখতো তাকে দিত, আর না হলে দিত না। আমাশ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মুহাদ্দিস, সুলাইমান ওনার নাম, বুখারীর মধ্যে ওনার হাদিস আসছে। তো উনি নামাজের পরে পড়তেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতুল ইলম কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ওয়া আনা আলা মিনাশ শাহিদিন। এক ব্যক্তি ব্যবসায়ী ওই এলাকায় আসছিল, সে শুনলো ওনাকে এটা পড়তে। উনি বলতে লাগলেন হযরত আপনি যে এটা পড়েন এটা কোনো সনদ তো আছে, আল্লাহ রাসূল পর্যন্ত সনদ আছে? বললো হ্যাঁ আছে, হাদিস তো জেনে গেছে, আর নামাজের পরে পড়তে এটাও জানে, কিন্তু শুধু সনদ জানতে চায়। বললো হ্যাঁ সনদ আছে। বললো আমাকে বলেন। বলে 1 বছর রোজা রাখো তারপরে বলবো। 1 বছর রোজা রাখো বলবো। তো ওই ব্যবসায়ী নিজের সমস্ত সামান এখানে বিক্রি করে যে কাফেলার সাথে আসছিল তাদেরকে দিয়ে বললো এটা বাড়িতে দিয়ে দিবা, আর বলবা যে আমি 1 বছর পরে আসবো। আমি 1 সাল সময় দিয়ে 1 বছর রোজা রেখে শুধু একটা সনদ জেনে তারপরে বাড়ি গেছে। এরকম ইলমে শৌক তো আমাদের নাই। তবলিগওয়ালারা আগের জামানায় তো কিছু ছিল, ওলামা ইকরামের কাছে যাওয়া। মাওলানা সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলীর কাছে শুনছি আমি নিজে, সাহাবাওয়ালা তরজ আমাদের ইলমে শেখার। যেহেতু এই কাজ পুরো উম্মতের, এখন এই বয়সে আর সবাই যেরকম মাদ্রাসা চলতেছে এরকম সবাই ভর্তি হতে পারবে না, সম্ভবও না, আর সবার যোগ্যতাও নেই। সাহাবাওয়ালা ইলমের তরজ কি? যেইটা জরুরত আসবে যায় জিজ্ঞাসা করবা, ইয়া রাসূলুল্লাহ এটা কি হুকুম, ইয়া রাসূলুল্লাহ এটা কি হুকুম, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে, এটা কেমনে, এটা কেমনে। এখন তো উলামা ইকরাম আছেন আলহামদুলিল্লাহ। আমরা এটা চাই যে আমরা আমাদের জরুরিয়াতে জিন্দেগির ইলমগুলা, ইবাদাতের, মুআমালাতের, লেনদেনের, আখলাকের, চাকরি ব্যবসার, বিবাহ শাদীর উলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করে 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 আমরা জানবো, চলবো। মিয়াজি আমরাও খান ছিলেন মেওয়াতে, মিয়াজি উনি বলতেন যে মাসলা আমি জানি যে ঠিক, ওইটার মধ্যে মুফতিকেও আমি সরতে দেই না। এখন যেহেতু আলোচনা নেই, এটা শখও নাই। এক মেওয়াতিদের এলাকায় 2007 সালে আমি ছিলাম, তো মাগরিবের নামাজ পড়াইলাম। তো পুরো এক মেওয়াতি দাঁড়ায় বললো হুজুর আপনি, আমরা তো এরকম শুনছি যে মাগরিবের নামাজে কিছারে মুফাচ্ছিল পড়াইতে হবে। মানে কিছারে মুফাচ্ছিল শব্দটা মানে কি বলতেছেন? কিছারে মুফাচ্ছিল আসলে শব্দটা হচ্ছে কিছারে মুফাসসিল। কিছারে মুফাসসিল কি আমরা তো এখানে জানিও না, কয়জন জানেন? অথচ মেওয়াতের একজন তবলিগওয়ালা সে জানে যে কিছারে মুফাসসিল এটা মাগরিব নামাজে পড়া মুস্তাহাব। হ্যাঁ, তো কিছারে মুফাসসিল শব্দটা ঠিকমতো বলতে পারতেছে না, কিন্তু মাসলা সে জানে। তো কিছারে মুফাসসিল মানে কি? ইজা জুলজিলা থেকে নাস পর্যন্ত মাগরিবের নামাজের পড়া, এইটা হচ্ছে কিছারে মুফাসসিল। মাগরিবের পড়া, মাগরিব নামাজে ইজা জুলজিলা থেকে নাস পর্যন্ত, এর মধ্যে থেকে কোনো সূরা পড়া মুস্তাহাব। বললো আমরা তো এরকম শুনছি, আপনি তো অন্য জায়গা থেকে পড়লেন। আমি বললাম মিয়াজি অর্ধেক শুনছেন, এতটুকু পরিমাণ কোরআনে অন্য জায়গা থেকে পড়াও ওইটাও কিছারে মুফাসসিল। ইজা জুলজিলাতে যেরকম 7 আয়াত, তো এই 7 আয়াত বরাবর যদি অন্য জায়গা থেকে পড়বেন ওইটাও কিছারে মুফাসসিল। ইন্না আতাইনা 3 আয়াত, এতটুকু পরিমাণ কোরআনে অন্য জায়গা থেকে পড়লে ওইটাও কিছারে মুফাসসিল। বলে এটা তো জানতাম না। তো দেখেন আজকে মজমাকে জিজ্ঞাসা করেন কিছারে মুফাসসিল কাকে বলে, আজকের আগে কয়জন জানতাম? ইলমে শখ তো নাই। আচ্ছা, আমার বাবার সাথে একদিন বসেছিলাম,
একজন এসে বলল, আমার জমিন আমার বাবার নামে, আমি খেতে কাজ করি, ওসব কে দিবে? আমার বাবা দিবে না আমি দেব? মানে জমিনের জাকাত কে দিবে? তো আমার বাবা, আমি চিন্তা করতেছি, তার আগে বলে দিলেন যার জমিন সে দিবে। তো ওনাদের একটা জামানা ছিল যখন ইলমের শখ ছিল। তাবলীগওয়ালারা, আমাদের ওস্তাদ ছিলেন পাকিস্তানে, উনি বলতো আমরা তো যারা আলেম হয়েছি আমরা মাসলা মাসাইল তো কেউ জিজ্ঞাসাই করতো না। এই তবলিগওয়ালারা আমাদের মাসলা মাসাইল শিখার উপর আবার বাধ্য করছে যে আবার কিতাব খোলো দেখো। এই কালকে কাকরাইলে আমি এটা বয়ান করলাম, টঙ্গীতে একটা ছেলে এসে আমার একটা মাসলা জিজ্ঞাসা করলো, আমার জেহেনে ওইটা নাই। আমি বললাম দেখতে হবে, চিন্তাও করি না আমরা এরকম মাসলা। কি মাসলা মাসলা ছিল বলে গেছি, মনে করতে হবে। তো ইলম এরকম সম্পদ, দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল আর নবী, আর সমস্ত আলামত আল্লাহ তাআলার তার সাথে, আর ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেন, কালামুল্লাহ। আর তাওরাত এরকম কিতাব যেটা আল্লাহ নিজে হাতে লিখে পাঠিয়েছেন, কাতাবাত তাওরাত বিয়াদি। তারপরে আল্লাহ বললেন একজন তোমার থেকে বেশি জানে, তো তার পিছনে দৌড়াইলেন, আমি তো যাবো তাকে খুঁজে বের করবো। উনি ওই খিজির আলাইহিস সালামকে খোঁজার জন্য গেলেন, ইউসা আলাইহিস সালামকে সাথে নিয়ে। আর কত লম্বা সফর, জানেন না কোন জায়গায়? ওই সময় তো কোনো গুগল ছিল না যে আপনার মধ্যে অ্যাড্রেস দিবে আর পৌঁছে যাবে। বাস এতটুকু বলছিল যে এইখানে ওই ভাজা মাছ নিয়ে যাবার সাথে ওইটা জীবিত হয়ে যে জায়গায় পানিতে চলে যাবে ওই জায়গায় আশেপাশে আছে। আর ওইটাও রাস্তার মধ্যে ভাজা মাছ লাফ দিয়ে গেছে, ইউসা আলাইহিস সালাম বলতে ভুলে গেছে। মুসা আলাইহিস সালাম ইলমের পিছনে দৌড়াচ্ছেন, আর আমরা ইলম ছাড়া কিভাবে কাজ করব? আমি বলতেছি না বড় আলেম হইতে হবে, যেটা জরুরিয়াত আমাদের দিকে মোতাবজ্জ আছে ওইগুলোর মধ্যে তো আমাদের ইলম শিখা দরকার, ওটাও আমাদের কাছে নাই। হ্যাঁ, আমরা মাস্টার্স করতেছি, পিএইচডি করতেছি, এটা করতেছি, ওইটা করতেছি, ওজুর মাসাইল জানি না। আমাদের একজন অনেক বড় সম্পর্ক আছে, অনেক বড় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশের সরকার তার সাথে আলোচনা করে চলে। আর নিজে আমাকে বলতেছে, আমি সফরে ছিলাম, মাগরিবের নামাজে ইমামের পিছনে দাঁড়াইছি, আমার খেয়াল হইল যে আমি তো মুসাফির, এখন 3কে অর্ধেক কেমনে করবো? কসরের নামাজ পড়তে হবে, 1.5 রাকাত তো হইতে পারে না। তো কি করব? ইমাম সাহেব যখন 3য় রাকাতের জন্য দাঁড়াইছে, আমি ডাইনে বামে সালাম ফিরে নামাজ শেষ করে দিচ্ছি, আর বসে তসবিহ পড়তেছি। এতক্ষণে নামাজ শেষ হয়েছে। বললো ভাই আপনি কি করছেন? বলে আমি তো মুসাফির। বলে আপনি তো 1.5 তো করতে পারবো না, 2 রাকাত পড়লাম। অথচ মুসাফির তো ইমামের পিছনে যত রাকাতই পড়ুক পুরা পড়তে হবে। দুনিয়াবি লাইনে সরকার তার সাথে পরামর্শ করে চলে, কিন্তু নামাজের এতটুকু মাসলা জানে না। এটা তার অবস্থা না, আমাদের সবার একই অবস্থা, শখ নাই, জগ মিটে গেছে। তো মুসা আলাইহিস সালাম এত বড় মাকামে থেকে যায় বললেন কি আও আমদিয়া উকুবা, এটার ভাবিক অর্থ হচ্ছে পুরো জীবন যদি চলে যায় আমি ওনাকে খুঁজে দেখা করব, তাছাড়া আমি আসবো না। পুরো ওনার পিছনে 48 ঘন্টা সফর করে না খাওয়া, মাছ যেটা নিয়েছিলেন ওইটাও তো হারিয়ে গেছে। 48 ঘন্টা খিজির আলাইহিস সালামকে যা সালাম করলেন, খিজির আলাইহিস সালাম মাথার উপর কাপড় দিয়ে বসে আছেন। খিজির আলাইহিস সালাম বললেন কে? বললো আমি মুসা। বললো কোন মুসা? বললো বনি ইসরাইলের মুসা। বললো হ্যাঁ। তখন কাপড় সরে গেলেন। মুসা আলাইহিস সালাম তো এমনি রাগী নবী, আর এত প্রশ্ন উত্তর আবার। তো বললো আন্না বিআরদিকা সালাম, কে আমাকে সালাম দিতে আসলো? মানে একটু কথাতে তো একটু, আরে কে আমারে সালাম দিতে আসলো যদি বলি তো কোনো বড় ব্যক্তি হলে বলবে আরে যা দেখাই করবো না। মুসা আলাইহিস সালাম এত রাগী নবী, কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় দেখাইছেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা আল্লামতা রুশদা। আত্তাবি ইত্তিবা, হ্যাঁ আমি আপনার আনুগত্যতা স্বীকার করব, যে ইলম আপনার কাছে আছে ওইটা আমি চাই। হ্যাঁ, কিছু যদি শিখতে হয় তাহলে নিজেকে তাওয়াজু, নিজেকে ছোট বানাইতে হয়। সবক শিখাইছে আল্লাহ এই জায়গায় আমাদেরকে, যে আপনি আমাকে কিছু ইলম শেখান, আলা শর্তের জন্য, যে জানাব আমি আপনার কোনো শর্ত ছাড়া মেনে নিব, আপনার কোনো খাবার দেওয়ার দরকার নাই, থাকার জায়গা দেওয়ার দরকার নাই। এখন যদি মাদ্রাসাওয়ালারা 2 বেলা খাবার না দেয় তাহলে তো হরতাল হবে। মুসা আলাইহিস সালাম বলতেছে কি আমার কোনো কিছু দরকার নাই, আমি শুধু ইলম শিখতে আসছি। 48 ঘন্টা না খায়।
আর খিজির আলাইহিস সালাম তো ছোট নবী, ছোট নবী, কারণ উনি নবী, কারণ ওই যে বাচ্চাকে মেরে ফেলছিল না, এটা যদি নবী করতে পারে ওয়াহির দ্বারা, ইলহামের দ্বারা কোনো আল্লাহর ওলি করতে পারে না। অনেকে বলে ওলি, না উনি ওলি না, উনি আল্লাহর নবী। কিন্তু মুসা আলাইহিস সালাম থেকে ছোট নবী, ছোট নবী। মুসা আলাইহিস সালাম তো 4 জন বড় নবীর মধ্যে, রাসূলের মধ্যে রাসূল। তো আগে উনি কি বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাম বলতেছেন তুমি সবর করে আমার সাথে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালামকে এটা বলা, আমি শাব্দিক তরজমা করতেছি, তাফসীর করলে তো আবার বিরোধিতা করবে। তারপরে বললেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে ব্যাপারে তোমার খবর নাই, খবর নাই, ওইটার ব্যাপারে তুমি সবর কিভাবে করবা? যেটা ব্যাপারে তুমি জানো না ওই ব্যাপারে সবর কিভাবে করবা? তো উনি বললেন সাতাজুদিনী ইনশাআল্লাহ সাবিরা, ইনশাআল্লাহ আপনি আমাকে সবর করনেওয়ালাদের মধ্যেই পাবে। ওয়ালা আসি লাকা আমরা, আপনার কোনো আদেশের বিপরীত করব না। ওয়ালা আসি লাকা আমরা, আপনার আদেশের কোনো বিপরীত করব না। আজকে আমাদের মধ্যে ইলমে শখ নেই, আমি বলতেছি না সবাই আলেম হবেন, কিন্তু আমরা আমাদের জরুরিয়াত জিন্দেগির ইলম উলামায়ে কেরামের কাছে যায় জিজ্ঞাসা করতাম, তাহলে আজকে এই অবস্থা হতো না, আজকে এই অবস্থা হতো না। তো বলতেছিলাম যে আমার ওস্তাদ বলতেছিলেন আমাদেরকে তো মাসাইল তাবলীগ ওয়ালারা শিখাই দিয়েছে, আর না হলে তো শুধু বিবাহ, তালাক আর মিরাজ, এই তিনটার মাসলাই সবাই জিজ্ঞাসা করতো। অমুকে তালাক হয়েছে, অমুক মারা গেছে, আর অমুকে সম্পদ বন্টন করবে, বাস। বাকি যে মাসাইল ওগুলা কেউ জিজ্ঞাসা করতো না, আমরা এমনি বসে থাকতাম। এই তাবলীগ ওয়ালারা আমাদেরকে জিজ্ঞাসা করে 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 আমাদের সমস্ত ইলম আবার তাজা করে দিচ্ছে। কিন্তু আজকে ওইটাও শেষ হয়ে গেছে। তো এই জক আবার জিন্দা করতে হবে, জরুরিয়াতের ইলম শিখা, জানা। এরকম না যে অন্ধের মতো চলবো, কিছুই জানি না, নিজেকে বড় তাবলীগওয়ালা, বড় মুফতি মনে করতেছি। কি ছড়াইতে চাই? মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলছিলেন যে আমার ভয় হয় ইলম আর জিকিরের কমির কারণে এই কাজ গুন্ডাগিরি না হয়ে যায়। ইলম আর জিকিরের কমির কারণে। ইলম তো সীমানা বলে, আমার সীমানা কতটুকু, তরিকা কি, জীবনের পদ্ধতি কি। আচ্ছা, তারপরে মখলুকের এই মাদ্দিয়াত থেকে বাঁচার জন্য একাকিত্বে বসে জিকির করা, আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির। 3 নম্বরের মধ্যে এটা ইলম আর জিকির আসলে 2 নম্বরে আলাদা আলাদা, 7টা নম্বর আসলে। তো কি বলছেন, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। এই জায়গায় আল্লাহর নবী ঈমানকে একটা খানার সাথে উদাহরণ দিয়েছেন, কারণ টেস্ট তো খানার হয়। বাতাসের কোনো টেস্ট আছে? মাদ্দি জিনিসের টেস্ট নাই। এই জায়গায় আল্লাহর নবী ঈমানকে খানার সাথে উদাহরণ দিয়েছেন, একটা মজাদার খাবার। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা জিকিরের একটা টেস্ট আছে। আন ইয়াকুনা লিসানান রাতবান লিযিকরিল্লাহ, এই যে লফজে রাতব আছে, এটা বলতেছে যে আল্লাহ তাআলার স্মরণে একটা টেস্ট আছে, একটা অনুভূতি আছে, একটা হালাওয়াত আছে। এটা শুধু হাঁটতে হাঁটতে তাসবিহ পড়লে হবে না, একাকিত্বে বসে যারা আল্লাহ জিকির করবে আল্লাহ তাআলা তাদের উপরে এটার মিষ্টান্নকে খুলবেন, এটা টেস্ট খুলে দেবেন। এই জন্য একাকিত্বে বসে জিকির করা। দেখেন না, লাস্ট স্টেজ হচ্ছে 3 তাসবিহ, এরপরে তো আর হইতেই পারে না। আর বেশি তো সীমানাই নাই, একটাই তো আমল যেটা সীমানা নাই। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করো, বেশি বেশি করো, জিকির করো, বেশি বেশি করো। যত বেশি বেশি জিকির করবো, আয-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, শেষ কামিয়াবির নিশানি আল্লাহ তাআলা বলছেন বেশি বেশি জিকির করনেওয়ালা পুরুষ মহিলা, তাদের জন্য উঁচা দরজা। জান্নাতে একটা বিশেষ দরজা, জান্নাতে যাকিরিনদের জন্য একটা মিষ্টান্ন, এটা এটা মধুর মতো, এটা রসগোল্লার মতো, এটার মধ্যে একটা মজা আছে। আল্লাহ তাআলা খুলে দেন, নসিব করেন কাদের জন্য, যে এটাকে একাকিত্বে বসে সময় দিয়ে করবে। এই জন্য আমার ভাই দোস্ত, একাকিত্বে বসে আল্লাহ তাআলা জিকির, এটা আমাদের মখলুকের আলোচনা থেকে আমাদেরকে বাঁচাবে। তারপর আমি বলছিলাম মখলুকের বুনিয়াদের উপর মানুষকে ওজন করে, এটার জন্য 4র্থ নম্বরে মেহনত দিয়েছে আল্লাহ তাআলা। কলমার কারণে ইসলামের বুনিয়াদে আমরা মানুষকে ওজন করব। ইসলামে সবচেয়ে কঠিন 2টা জিনিস, তাবলীগ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, যত লাইন আছে ইসলামের, 2টা জিনিস এই সমস্ত লাইনে কঠিন। একটা আল্লাহর উপর সহি ইয়াকিন, আর একটা ভালো আখলাক। ইবনে দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা রিওয়ায়াত নকল করছেন, মা নাযালা মিনাস সামাই শাইউন আকাল্লা মিনাল ইয়াকিন ওয়া মা কুসিমা লিন-নাসি শাইউন আকাল্লা মিনাল ইলম।
আল্লাহ তাআলা আসমান থেকে সহি ইয়াকিন অনেক কম অবতীর্ণ করছেন, আর আল্লাহ তাআলা ভালো আখলাক অনেক কম অবতীর্ণ করছেন। হিলম হচ্ছে আখলাকের লাস্ট স্টেজ। আল্লাহ তাআলা যখন ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ দিলেন, বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যখন ইসহাক আলাইহিস সালামের কথা বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, ইলমওয়ালা। আর হিলম মানে আখলাকওয়ালা। ইসহাক আলাইহিস সালাম ইলমওয়ালা আর ইসমাইল আলাইহিস সালাম আখলাকওয়ালা। এটা হচ্ছে ফজিলত উলামা ইকরাম বয়ান করছেন। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের উপর ফজিলত দিয়েছেন লফজে হালিম দিয়ে, আখলাক দিয়ে। আখলাক ইলমকে টেনে আনে, আর ইলম কখনো আখলাককে আনে, কখনো আনে না। হিলমওয়ালা ইলমওয়ালা হয়, ইলমওয়ালা হিলমওয়ালা কখনো হয়, কখনো হয় না। কথা বুঝে আসতেছে? তো ভালো আখলাক আর সহি ইয়াকিন, এই দুইটা সবচেয়ে কঠিন সবক। এটা বাজারে কম আছে। যে জিনিস বাজারে কম থাকে ওটার দাম কি বেড়ে যায় না কমে যায়? দাম বেড়ে যায়, ওটার দাম বেড়ে যায়। যে জিনিস বাজারে বেশি বেড়ে যায় ওটার দাম কমে যায়। ইসলামের বাজারে, তবলিগের বাজারে, দ্বীনের বাজারে ভালো আখলাক আর আল্লাহর উপর সহি ইয়াকিন, এই দুইটা জিনিস অনেক কম আছে। এটা অল্প মেহনত দিয়ে কোনো দিন অর্জন হবে না। যে বেশি মেহনত করবে, বেশি জান লাগাবে, বেশি মাল লাগাবে, আল্লাহ তাআলা তাদের উপরে এই দুইটা জিনিসের ফয়সাল করবে। আর এই দুইটা জিনিসের মধ্যে ইয়াকিনের কমই লুকায় যায়, আখলাকের কমই লুকানো যায় না। ইয়াকিনের কমের উপর পর্দা দেওয়া যায়, আখলাকের কমের উপর পর্দা দেওয়া যায় না। ইয়াকিনের কমের ক্ষতি নিজের ব্যক্তি পর্যন্ত থাকে, আখলাকের কমের ক্ষতি জাতি সমাজ ধ্বংস করে দেয়। আখলাকের বিগার মুআশারাকে আগুন লাগায় দেয়, ঘরগুলাকে আগুন লাগায় দেয়। কারণ ব্যবহার এরকম একটা জিনিস যে আল্লাহ নিজে নবীকে বলছেন, লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনার তবিয়তে কঠিনত্ব থাকতো, আপনি যদি রাগ ডপটওয়ালা হইতেন, রাগী হইতেন, তাহলে জান দেনেওয়ালা সাহাবারা আপনার সাথে থাকতো না। যাদের থেকে উত্তম আসমান জমিন দেখে নাই, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, এদের সবার জন্য আমার পক্ষ থেকে জান্নাতের অঙ্গীকার। দুনিয়াতে থাকা অবস্থায় যারা জান্নাতের সুসংবাদ পাইছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে আল জাররাহ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে আবিল আ'ওয়ার ফিল জান্নাহ। এইভাবে এক একজনের নাম নিয়ে নিয়ে আল্লাহর রাসূল বলছেন আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, শেষ পর্যন্ত এই জান্নাতি অমুক জান্নাতি। বদর ওয়ালাদেরকে আল্লাহ বলে দিয়েছেন যা ইচ্ছা করো তোমাদের মাফ। হুদাইবিয়া ওয়ালাদেরকে আল্লাহ বলছেন এদের মধ্যে একজনও জাহান্নামে যাবে না। আর সমস্ত সাহাবাদের ব্যাপারে কি বলছেন? আমার পক্ষ থেকে জান্নাতের ওয়াদা। এরকম উত্তম মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন যদি আপনি রাগী হইতেন, আপনি যদি কঠিন মনের হইতেন, আপনার আখলাক কঠিন হইতো, তাহলে এরা আপনার সাথ ছেড়ে দিত, দূরে সরে যেত, আপনার দিকে দূরে সরে যেত। তো আমাদের সাথে কিভাবে মানুষ থাকবে বলেন, আমরা যদি আখলাক খারাপ হয়? আল্লাহ রাসূল জীবনে কোনোদিন কারোর নাম নিয়ে মানুষের মধ্যে কারো দোষ আলোচনা করেন নাই, একা একাও করেন নাই। কোনোদিন মিম্বারে বসে তো প্রশ্নই ওঠে না। কোনোদিন কারোর নাম নিয়ে মজলিসের মধ্যে কারো আত্মশুদ্ধি করতে চান নাই। কি বলতেন? মা বালু আকওয়ামিন, জাতির কি হইল। কিছু কমই দেখলে কারোর মধ্যে তাকে বলতো না, তার পরিবারকেও বলতো না, তার গোত্রের লিডারকেও বলতো না। এটা তো আমরা মনে করি অনেক ভালো কাজ। আল্লাহ রাসূল পুরো জাতিকে সামনে রেখে বলতেন। একবার বনু আশআর গোত্র, আশআরি গোত্র, তারা ইলমওয়ালা ছিল। তারা তাদের পাশে কিছু গ্রামের মানুষ ছিল, তাদেরকে শিখাইতো না। আল্লাহ রাসূল মিম্বারে এসে বললেন মা বালু আকওয়ামিন ইয়াতাআল্লামুনা ওয়া লা ইউআল্লিমুন, মানুষের কি হইলো তারা শিখে অন্যদেরকে শিখায় না। সবাই আলোচনা করলো কাদেরকে বলে, বুঝে নাই। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল আবার আসলেন, আবার মা বালু আকওয়ামিন ইয়াতাআল্লামুনা ওয়া লা ইউআল্লিমুন, জাতির কি হলো তারা শিখে শিখায় না। নাম নিয়ে যদি আল্লাহ রাসূল বলতেন কি সমস্যা ছিল? আল্লাহ রাসূল তো তাদের জন্য, তারা তো আল্লাহ রাসূলের জন্য জান দিতে রাজি। সাহাবারা বুঝতে পারে। তৃতীয় দিন আবার আল্লাহ রাসূল এসে মা বালু আকওয়ামিন ইয়াতাআল্লামুনা ওয়া লা ইউআল্লিমুন, জাতির কি। 3 দিন না বসে যখন এই কথা চলতেছে, তো সবাই মিলে বুঝতে পারলো বনু আশআর গোত্রকে মনে হয় আল্লাহ রাসূল বলতেছে। তো
ওই গোত্রের সর্দার ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন আমি একটু জিজ্ঞাসা করে আসি। একা একা আল্লাহ রসুলের রুমের মধ্যে আসলেন, আল্লাহ রসুল আর উনি, আর কেউ নেই। উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে বলতেছেন? এখন তো তৃতীয় কেউ নাই। আল্লাহ রসুল বলতে পারতেন তোমাদেরকে বলছি। আল্লাহ রসুল বললেন, মা বালু আকওয়ামিন ইয়াতাআল্লামুনা ওয়া লা ইউআল্লিমুন। জাতির কি হইলো শিখেছি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলতেছেন দ্বিতীয়বার। আবার আল্লাহ রসুল একই কথা, জাতির কি হলো শিখেছি কেন না। আবার দ্বিতীয়বার, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলতেছেন। আল্লাহ রসুল বললেন, মা বালু আকওয়ামিন ইয়াতাআল্লামুনা ওয়া লা ইউআল্লিমুন। আল্লাহ রসুল নাম নিয়ে বললেনই না। মানুষের কি হইল শিখে শেখায় না। নবী হয়ে এত সুন্দর পদ্ধতি, এত সুন্দর আখলাক, আর আমরা নাম নিয়ে মাইক দিয়ে আত্মশুদ্ধি করতে চাই মানুষের। এটা আত্মশুদ্ধি না অপমান করা? এখন তো ওই জাতি, এখন তো সমাজ এরকম যে বাবার কথা বাচ্চা শোনে না, আপনার কথা আমার কথা কেন শুনবে? এটা তো আখলাক ছিল যে এরকম জাতিকে আল্লাহ রাসূল আনুগত বানায় দিয়েছে, যে নিকৃষ্ট মানুষগুলো রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান হয়ে গেছে। তো চতুর্থ নম্বর আমরা গোল বানায় ফেলছি, আলোচনাই নাই একদম। আমরা তো প্রতি মাসে 3 দিন যাই, চিল্লা লাগাই প্রতি বছর যতটুকু পারি। দেখি আমাদের জামাতের একই অবস্থা, যে জামাতগুলো মহল্লায় আসে একই অবস্থা। চতুর্থ নম্বরে ছুটি হয়ে গেছে পুরা। যে জিনিসের দাওয়াত মিটে যায়, ওইটার শখও মিটে যায়। দেখেন আমার ভাই দোস্ত, একটা সময় ছিল যখন তবলিগে অনেক মানুষ কম ছিল, এখন তো মানুষ অনেক বাড়ছে কিছু। আবার এখন একটু পরীক্ষা আসছে। আমরা যখন ছোটবেলায় যাইতাম কাকরাইলের মজমা, একদম ছোট, আমরা ওই পাখা দিয়ে বাতাস করতে থাকতাম। দেখেন না, আপনি যদি হাইওয়েতে যাবেন, যদি রাস্তা খালি থাকে তাহলে যেমন ইচ্ছে আপনার গাড়ি চালানোর অসুবিধা নেই। যদি ভিড় থাকে তাহলে অনেক সাবধানে গাড়ি চালাইতে হবে। গতি যেমন ইচ্ছে আপনি বাড়াইতে পারবেন না, কমাইতে পারবেন না, হিসাব করে চলতে হয়, কারো গায়ে না লেগে যায়। এখন মানুষ অনেক বেড়ে গেছে, এখন মানুষ দূরবীন ফিট করে দাঁড়ায় থাকে। এখন যেমন ইচ্ছে আপনি চালানো যাবে না, অনেক হিসাব করে চলতে হবে, অনেক হিসাব করে কথা বলতে হবে। এদিক থেকে গাড়িকে বাঁচাই, ওই দিক থেকে বাঁচাই, সামনে থেকে বাঁচাই, পিছন থেকে বাঁচাই। এহতিয়াত এহতিয়াত। আসলে তো নিজের কাছে গাড়িকে বাঁচাইতে চাই, কিন্তু এর মধ্যে অন্যদের গাড়িও বেঁচে যায়। তো আল্লাহ তাআলা একটা মজমা রুজু করছে, মানুষ আসতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের তবিয়তের মধ্যে ইস্তেগনা পয়দা হয়েছে, না আমাদের ইকরাম করতে হবে, সম্মান করতে হবে, ইহতিরাম করতে হবে, সম্মান দিতে হবে। যত ইকরাম আমাদের মধ্যে আসবে, যত সম্মান আসবে, যত ইহতিরাম আসবে, তত বেশি কাজ আগে বাড়তে থাকবে। মজমার কদর করা, তার ইহতিরাম করা, আনেওয়ালার ইজ্জত, আনেওয়ালার সম্মান, এটা আমাদের জন্য অনেক জরুরি। এটা আজকে তবিয়ত থেকে বের হয়ে গেছে, ঘরগুলা থেকে বের হয়ে গেছে। ছেলে বাবার গলার ধরে কথা বলে, ছেলে বাবার গলার ধরে। ওই বদবখ যাকে সে জন্ম দিয়েছে, যার পেশাব পায়খানা সাফ করছে, যার জন্য হাসপাতালে বসেছিল, তাকে গালি দেয়, মাকে গালি দেয়। একই মায়ের পেট থেকে জন্ম লেনেওয়ালা দুই ভাই একজন একজনে বন্দুক ধরে মেরে ফেলতেছে। এক খাটের মধ্যে শুইছে সারা জীবন, এক প্লেটের মধ্যে খাইছে। আদালতে যায়, 1 বিঘা জমিন কেন সে বেশি নিল, কেস করে দিছে। এখন দুইজনই জেলের মধ্যে বসে আছে, কয়েক টাকার জন্য, কয়েক টুকরা জমিনের জন্য, কয়েকটা দোকানের জন্য। এসব কিছু জানেন, শুধু কথা। সে আমাকে এটা বলছে, সে আমার এটা কেন বললো, একজন একজনে কেস করে দিচ্ছে, মারতে পাঠায় দিছে। এই যে পাথর মেরে খুন করে ফেললো, কি হয়েছে? তার আগের দিন কথা নিয়ে কাটাকাটি হয়েছে। কি হয়েছে? আখলাক। আখলাকে যখন জানাজা বের হয়, তখন মহব্বতেরও জানাজা বের হয়ে যায়, তখন জীবনগুলো ইরান হয়ে যায়, মরুভূমি হয়ে যায়, মরুভূমি হয়ে যায় জীবন। কেউ সাথে থাকে না ডাইনে বামে। যে শিখতে ছোট হইতে পারবে না, মাফ করতে পারবে না, ছাড় দিতে পারবে না, সবর করতে পারবে না, সে একা হয়ে যাবে। সমাজে তার কারণে আগুন লাগবে। আমরা মাফ করা ভুলে গেছি। হাজ্জাজের সামনে 3 জনকে আনা হলো, বললো এদেরকে কতল করো। তাদেরকে একজন মহিলা বাঁচাইতে আসলো, বললো তোমার কারণে একজনকে ছাড়বো, বাকি 2 জনকে মারবো। হাজ্জাজ বললো, একজন তার ভাই, আরেকজন তার ছেলে, আরেকজন তার স্বামী। তো ওই মহিলা বললো, আয-যাওজু মাওজুদ ওয়াল ইবনু মাওলুদ ওয়াল আফকু মাহমুদ। বললো স্বামী আরো পেয়ে যাব,
ছেলে আরো জন্ম নেবে, মা বাবা তো নাই, ভাই আর আমি পাবো না, আমার ভাইকে ছেড়ে দাও। তো হাজ্জাজ বলল, তোমার সুন্দর বাছাইয়ের কারণে আমি তিনজনকে ছেড়ে দিলাম, তিনজনকে ছেড়ে দিলাম। তো এই সময় ঘরগুলোর মধ্যে আগুন জ্বলতেছে। কেন? শুধু আখলাক চতুর্থ নম্বর না থাকার কারণে। আখলাকের আলোচনা মিটে গেছে, এটা মেহনত মিটে গেছে। তাজকিরা মিটলে মেহনত মিটবে, আলোচনা মিটলে মেহনত মিটে যাবে। এক মসজিদে কাজ করতো, এখন বা শুধু রায় মিলতেছে না, একজন একজনের কলার ধরতেছে, একজন একজনকে খুশি মারতেছে, শুধু একটু মতের অমিলের কারণে এটার উপর মারামারি হইতেছে। হ্যাঁ, আখলাককে যতক্ষণ পর্যন্ত না, সৈয়দ আহমদ খান সাহেব বলতেন, অথবা মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ কল, যে যদি 1 কেজি তবলিগ করতে চাও 10 কেজি আখলাক দরকার। মোহাব্বত তো ফরজ, আর আমাদের উসুল, আমাদের রায়, এগুলো ইস্তেমবাতি জিনিস। মোহাব্বত হাত থেকে যেতে দেওয়া যাবে না। আল্লাহ রসুল বলেন, আইয়ুল উরুল ইসলামে আওসাম, আমাকে বলো ইসলামের সবচেয়ে মজবুত রশি কি? সাহাবারা বললেন, আল জিহাদ, জিহাদ। আল্লাহ রসুল বললেন, হাসানুন, অনেক ভালো, কিন্তু ওইটা না যেটা আমি শুনতে চাই। বলে সালাহ, অনেক ভালো, কিন্তু ওইটা না যেটা আমি শুনতে চাই। সাহাবারা বললেন, আল হজ, হজ। বলে ওইটা অনেক ভালো জিনিস, কিন্তু ওইটা না যেটা আমি শুনতে চাই। তাহলে আপনি বলেন। আল্লাহ রসুল বললেন, ইসলামের সবচেয়ে মজবুত রশি হচ্ছে আল্লাহর জন্য বসে একজন আরেকজনকে মহাব্বত করা, আল্লাহর জন্য একজনকে মহাব্বত করা। আর আমার ভাই দোস্ত, আমাদের তবিয়তের মধ্যে মাফ করা নাই, ছাড় দেওয়া নাই, সাত্তারি নাই, গুনাহ লুকাইতে পারি না। ওয়াকফি জানাহাকা লিল মুমিনিন, নিজের জানাহ বলে পাখাকে, আল্লাহ বলতেছেন পাখা বিছায় দাও। পাখা কেমনে বিছাবে? মানে আল্লাহ বলতে চাচ্ছেন তাওয়াজু ইখতিয়ার করো, নিজেকে ছোট বানাও। তো আল্লাহ বলতেছেন পাখা বিছায় দাও। তো এটার একটা আজীব তাফসীর। পাখা, মুরগি যে হয় না, মুরগি যখন ভয় দেখে নিজের বাচ্চাদেরকে পাখার ভিতরে নিয়ে নেয়, সে যত ঠোকা মানে বের হতে দেয় না, পাখা দিয়ে তাকে ঘেরাও করে রাখে, নিজে থেকে তাকে ঠোঁট মারতে থাকে, বের হতে চায়, বের হতে দেয় না। তো আল্লাহ বলতেছেন উম্মতকে এইভাবে চাদরের মধ্যে নিয়ে রাখেন, তারা যত কষ্ট দেখ, যত কিছুই হোক, তাকে বের হতে দিয়ে না, তাদেরকে জোড়ায় রাখেন। লফজে জানাহা, তোমাদের সাথে যত খারাপ ব্যবহার করুক তাকে আলাদা হইতে দিও না, তাকে নিজেদের সাথে নিয়ে রাখো। যে যত খারাপ ব্যবহার করুক তার উপর পর্দা দিয়ে চলো, তার গুনাহকে লুকায় রাখো, দূরবীন ফিট করো না যে সে কি করে দেখি। এখন তো তার থেকেও খারাপ মানুষ পাঠায়, যে দেখো এই কি করে, মানুষ পাঠায়। আল্লাহ বলতেছেন লা তাজাসসু, কাউকে পাঠায়ও না কারো অবস্থা দেখতে, কোরআনের আয়াত। লা তাহাসসু, নিজেও যায়ও না কারো দোষ দেখতে। সামনে হযরত মাইজা আসলামী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করছি, আমাকে পাথর মারে। আল্লাহ রাসূল বললেন, না, তুমি ব্যভিচার করো নাই, মনে হয় তুমি চুমু দিছো। যে স্বীকার করতেছে তার উপরেও চাদর দিতেছে, যে স্বীকার করতেছে। মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর দৃষ্টি থেকে পড়ে যাবে সে, যে অন্যের দোষ দেখবে। সৈয়দ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে 1991 সালে, আমরা ওই সময় মদিনায় পড়তাম, আব্বু আসছে, আমরা বসেছিলাম। আমার মনে আছে ঘটনা পুরো, আমার বয়স 11 বা 10 এরকম। তো একজন এসে বললো যে হযরত অমুক জায়গার কারগুজারি শোনাইতে চাই, ওইখানে তবলিগওয়ালার অনেক খারাপ মুরব্বীরা এটা করে ওইটা করে। বলে আমি শুনতে চাই না। বললেন, না আমি শুনবো না। উনি বলছেন আমি শুনবো না। বলে অনেক জরুরি, শুনেন। শয়তান সবাইকে এই পট্টি পড়ায়, কাজের ক্ষতি হইতেছে, তার দোষ যায় বলো মুরব্বীদেরকে। বললো আমি এটা শুনি না। তো বললো শুনবো না, তোমার যদি বেশি দরকার হয় তাহলে হযরতজিকে লেখো, ওই নামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি শুনেনি না। তো অনেক পরে কারগুজারি আবার শুনি, যিনি আসছিলেন ওনার কাছে চিঠি পাঠাইছেন মাওলানা সৈয়দ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওই চিঠির লাইনগুলো আমরা হুবহু মনে আছে, মুখস্থ করতেছিলাম লাইনগুলো। উনি ওইটার মধ্যে লিখছেন, বান্দা বছরকে বছর তবলিগের রাস্তায় ধাক্কা খাওয়ার পরে, ওই শব্দগুলো কোনো কমে বেশি নাই, বান্দা বছরকে বছর তবলিগের রাস্তায় ধাক্কা খাওয়ার পরে এই নতিজায় পড়ছে, এই ফলাফলে পড়ছে যে নিজের সাথীদের কমই নিজের বড়দেরকে বলা উচিত না। এই জন্য যে আজকালকার বড়
এরকম না যে কারো কমিকে শুনে অথবা কারো কমি দেখে তার সাথে আগের মতোই ব্যবহার করবে যেরকম তার সাথে আগে করত। তো এটার দ্বারা বান্দা সাথীদের ক্ষতি হইতে দেখছে, লাভ আজ পর্যন্ত দেখে নাই। যখনই কারোর মধ্যে কোনো কমি দেখো, নিজে তার সাথে সম্পর্ক বানাও, বন্ধুত্ব করো, তার উপর মেহনত করো, তাকে বুঝাও। তারপর যদি না বুঝে তাহলে তার মামলা আল্লাহর সাপোর্ট করে দাও আর নিজের ঠোঁটকে সেলাই করে দাও। ফাকাত ওয়াসসালাম সাঈদ আহমদ কিরকম আখলাকের সবক দিয়েছেন, আল্লাহু আকবার। আজকে অফিসগুলোর মধ্যে আগুন অভিযোগের কারণে, ঘরের মধ্যে আগুন অভিযোগের কারণে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক অভিযোগের কারণে, মসজিদের মধ্যে মারামারি অভিযোগের কারণে, ভাই ভাইয়ের সাথে ঘৃণা তবলিগের কারণে, বাপ ছেলের মধ্যে ঘৃণার কারণে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে। শুধু একটু চিন্তা করেন, শুধু এই একটা হুকুম নষ্ট হওয়ার কারণে পুরো সমাজের মধ্যে আগুন, পুরো সমাজ ধ্বংস। আর তারপরে তার দাওয়াতও মিটে গেছে। শুধু গণনা করি, হ্যাঁ ভাই একরাম করো, একজন একজনের শেষ। এই জন্য ফরকে মারাতে মিটে গেছে, ছোট বড় পার্থক্য মিটে গেছে। যারা পুরো জীবন দিয়ে দিছে তবলিগের মধ্যে, আমরা বাচ্চারা তাদেরকে তবলিগ শিখাই। এখন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের উটনির উপর বসা ছিলেন বিদায় হজে। তো আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার আগে ওনার কোনো প্রয়োজনে উনি কোথাও চলে গেলেন, আসতে দেরি হচ্ছে, তাআখারা, দেরি হয়েছে, লেট হয়ে গেছে। তো আল্লাহর রাসূল তার অপেক্ষায় দাঁড়ায় আছেন ১৬ লাখ সাহাবা নিয়ে। ১৬ লাখ সাহাবা। হযরত উসামা কালো ছিলেন, আফ্রিকান, দেখতে কুৎসিত ছিলেন। আল্লাহর রাসূল তার অপেক্ষা করতেছেন। এটা বলেন নাই যে চলো সে চলে আসবে। ১৭-১৮ বছর বয়স। তো যখন উনি আসছেন, তো আল্লাহর রাসূল উটনির উপর বসছে। তো ইয়ামানের কিছু লোক যারা ওই সময় হজে শরীক ছিল, হজে, বিদায় হজে, আরাফাতের ময়দানে, তো তারা বলল, আরে এই কাল্লুর কারণে আমাদেরকে থামায় রাখছে, এই কালোর কারণে। শুধু এই কথাটা আল্লাহ কেমন অপছন্দ করছেন দেখেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে এরা সবাই মুরতাদ হয়ে গেছে। আর মুরতাদ অবস্থায় তাদেরকে কতল করা হয়েছে, ঈমানও নসিব হয় না। উলামায়ে কেরাম লিখছেন, এদের ঈমান আল্লাহ নিয়ে নিছে হযরত উসামাকে অপমান করার কারণে। উসামা রাদিয়াল্লাহু তাআলা বেকরামের কারণে আল্লাহ তাদের ঈমান নিয়ে নিছে। এখন আমরা ছোট ছোট তবলিগ কিছু বুঝি না, আমাদের মুরব্বীদেরকে বলি, তারা বুঝে না, তাদেরকে তবলিগ শিখে। দেখেন না, হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ বলছিলেন, এই তবলিগের মেহনতের ১০০ ভাগ করলে আমি ১ ভাগ বুঝছি, অথবা আমি যেটা বুঝছি ওইটার ১০০ ভাগ করলে আমি ১ ভাগ বুঝাইতে পারছি। আর তারপরে যেটা আমি বুঝাইছি তার ১০০ ভাগ করলে তোমরা ১ ভাগ বুঝছো। আর তারপর তোমরা যেটা বুঝছো ওইটাকে ১০০ ভাগ করলে তার ১ ভাগের উপর তোমাদের আমল আছে। যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা এই মেহনতকে খুলছেন, উনি তো এরকম বলতেছেন। আর আমরা হয়ে গেছি অনেক কিছু জানতে না, আমরা আগেও জানি না, পিছনেও জানি না, আমরা কাজ বুঝাই মানুষকে। বড়দের রায় মতের উপরে, ফয়সালার উপরে কথা বলি। আরে ভাই, তো ৬ নম্বরের উপরে মেহনত করি। আমি তো বলি ঈমান বাঁচাই, হ্যাঁ, অন্য কারো আত্মশুদ্ধি করতে যায়, আল্লাহ দৃষ্টিতে পড়ে না যায়, ঈমান বাঁচাই। এত মুসলমানে বেইকরামি হয়েছিল এখানে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস মুফাসসির, শিবলি রাহমাতুল্লাহ আলাইহি যার মুরিদ, খ্রিস্টানদেরকে খারাপ মনে করার কারণে আল্লাহ ঈমান নিয়ে নিছে। কি বলছিল মনে মনে, এরা কিরকম বেওকুফ, পাথরে পূজা করে। আওয়াজ আসলো, তুমি কেউ মনে করো তোমার ঈমান তোমার নিজের, আমি তোমাকে দিয়েছি, নিয়ে নিলাম। একটা মেয়ে পানি ভরতে আসছিল, ইহুদি মেয়ে, খ্রিস্টান মেয়ে, ইহুদি মেয়ে পানি ভরতে আসছে, তার প্রেমে পড়ে গেছে। ওই মেয়ের পিছনে দৌড়ানো শুরু করলেন। মুরিদরা বলতেছে, হযরত হজে চলেন। বললো, না, আমার মন দিয়ে দিছে। হজে যাচ্ছে কাফেলা, আর উনি আমিরে কাফেলা, লক্ষ মানুষ ওনার হাতে ঈমান আনছে, লক্ষ। তারপরে ওই মেয়ের পিছনে ওর বাবা বললো, খ্রিস্টান হও, খ্রিস্টান ছিল, খ্রিস্টান হও, তাহলে মেয়ে দিব। খ্রিস্টান হয়ে গেছে। তারপর বললো, মোহর দাও। বললো, কিছু নাই। বললো, 1 বছর শুয়োর চড়াও। শুয়োর চড়াইছে। কি হয়েছে? খ্রিস্টানদেরকে খারাপ মনে করছে। আর যে মুসলমানদেরকে খারাপ মনে করবে, আর যে তবলিগের মধ্যে জীবন দিয়ে দিছে, তাদেরকে ছোট মনে করবে। নিজে চিন্তা করি, আমরা পুরা দিন তো দোকানে থাকি,
পুরা দিন তো থাকি চাকরিতে, পুরা দিন থাকি দুনিয়ার মধ্যে, ক্ষেত খামারের মধ্যে, সারা জীবন ডাক্তারি। দিল আর ব্রেনকে দিছি আর তবলিগকে দিছি 2.5 ঘন্টা 4 মাস, ওইটাও পুরা না। চিল্লা 4 মাস কয়জন দিতেছে? এর থেকে বেশি কতটুকু করতে পারি? আর যারা পুরো জীবন জিন্দেগি দিয়ে দিছে, আল্লাহ তাআলা তরবিয়ত করে যাদের উপরে এই কাজ নিতেছেন, আমাদের কাছে তো মেহনতের কোনো মাপকাঠিই নেই। এক বছর পরে আবু বকর শিবলি আসলেন অবস্থা দেখতে, দেখলেন উট শুয়োর চড়াইতেছে লাঠি দিয়ে। শুয়োর চড়াইতেছে ওই লাঠি দিয়ে যেটা দিয়ে খুতবা দিত, যে লাঠি দিয়ে খুতবা দিত। আল্লাহ তাআলা নিজের বান্দাকে অনেক ভালোবাসেন। এমনি কাউকে ছোট মনে না করে, খারাপ না মনে করে নিজের দিকে। তো উনি এসে সালাম করলেন, উনি চুপে চুপে জবাব দিলেন। বললে কেমন আছেন? বললো যে অবস্থা দেখতেছো। বলতে লাগলেন আপনি তো কোরআনে হাফেজ ছিলেন, কোন আয়াত মনে আছে? বললে একটা আয়াত মনে আছে, বাস সব বলে দিয়েছে। বললো কোনটা? বললো মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। যে ঈমান ছেড়ে কুফরের মধ্যে চলে যায় সে পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। বললো আপনি তো হাফিজুল হাদিস ছিলেন, কোন হাদিস মনে আছে? বলে একটা হাদিস মনে আছে, বাকি সব ভুলে গেছে। 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ওটা কি? ফামান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ঈমান ছেড়ে দেয় তাকে কতল করে দাও। বলে আপনার সাথে কি হয়েছে? তো উনি পুরো শুনাইলেন আমার সাথে এটা হয়েছে। তারপরে উনি ফেরত গেলেন নিজের এলাকায়। ওই জায়গায় যাই দেখলেন আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি ওইখানে ওই ফোরাত নদীতে গোসল করে ওইখান থেকে উঠতেছে, বাত্তাশলা নদীতে। বললো আপনি এই জায়গায়? বললো আল্লাহ তাআলা ওই এক আয়াত আর ওই এক হাদিসের বরকতে আবার ঈমান দিয়ে দিয়েছে। দাজলা নদীতে গোসল করতেছেন আর ওখানে বললো আবু বকর আল্লাহ তাআলা আমার ঈমান ফেরত দিয়ে দিয়েছে। আবু বকর শিবলি ওনামনি তাকে বলছে আবু বকর আল্লাহ তাআলা আমার ঈমান আবার ফেরত দিয়ে দিয়েছে। খ্রিস্টানদেরকে খারাপ মনে করার কারণে এত বড় শাস্তি। আর আমরা তো একটা মুসলমানকে ছোট মনে করি, খারাপ মনে করি, আর তারপর নিজের সাথীদেরকে খারাপ মনে করি। যাদের জীবন চলে গেছে এই দাওয়াতের কাজের মধ্যে, বলে তারা বুঝে না আমরা বুঝি, তাদের দোষ আলোচনা করি। আমার তো এই শব্দ থেকে অনেক ভয় লাগে। হ্যাঁ, অমুকের আত্মশুদ্ধি করতে হবে, তাকে ঠিক করতে হবে। কে দাবি করতে পারে যে আমি পুরা ঠিক? কে দাবি করতে পারে যে আমি জানি? লা আদরি তো নিসফুল ইলম, অর্ধেক জ্ঞান। আমি জানি না কিছু। কারোর পিছনে পড়ার কি দরকার? আমারই তো খবর নেই। 4 নম্বর আখলাক মুশকিল তরিন সবক ইসলামের। এটা অল্প মেহনতের দ্বারা অর্জন হবে না। এই জন্যই তো আল্লাহ নবী বলছেন পুরা জীবনের পুরা রাত যে নামাজ পড়ছে আর পুরো জীবন রোজা রাখছে তার থেকে বড় মাকাম হচ্ছে ভালো আখলাক ওয়ালার, তার থেকে বড় মর্তবাওয়ালা আল্লাহর কাছে যার আখলাক ভালো। আর গ্যারান্টি আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছে, তোমরা তোমাদের আখলাক ঠিক করো, আমি গ্যারান্টি নিচ্ছি জান্নাতুল ফেরদাউসে ঘর নিয়ে দেব। কত বড় গ্যারান্টি, কত বড় গ্যারান্টি। এই জন্য আমার মুহতারাম ভাই দোস্ত, পুরান যারা সবক ইয়াস্তা মানুষ ছিল তারা তো আল্লাহর কাছে চলে গেছে অথবা দুর্বল হয়ে গেছেন। এখন মজমা আল্লাহ তাআলা এত পরীক্ষার পরে কিছু আনছেন, এটার মধ্যে যদি আমাদের দুর্বলতা আসে তাহলে কোন জায়গায় যায় ফেসে যাব, কি হবে অবস্থা এখনো যদি না সামলাই। এই জন্য আমরা নিজেকে অস্বীকার করি, নত হয়ে চলি, ছোট মনে চলি, আল্লাহকে ভয় করি যে আল্লাহ কবুল করেন আমাকে। হ্যাঁ, আল্লাহ কবুল করেন আমাকে। মওত পর্যন্ত হকের সাথে লাগায় রাখে। মুসা আলাইহিস সালাম যে বলছিলেন না, শব্দ তো জায়গায় ঠিকই, কালিমুল্লাহ, ওনার থেকে বড় ইলমওয়ালা তো দুনিয়াতে আর কেউ নাই। এক ব্যক্তি ওনাকে বললো আপনার থেকে বেশি কেউ জানে? উনি বললেন লা আদরি, আমি জানি না। এতটুকু কথা আল্লাহ পছন্দ করেন নাই। তুমি এটা কেন বললা লা আদরি? অথচ কথা ওনার জায়গায় ঠিক আছে। উনি জানেন আমি কালিমুল্লাহ, যেটা আল্লাহ আমাকে দিয়েছে আর কাউকে দেন নাই। হিজর আলাইহিস সালামকে যেটা দিয়েছে এটা তো আংশিক একটা বিষয়,
তো আল্লাহ তাআলা লা আদরি, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। বললো না, আমার এক বান্দা আছে তোমার থেকে বেশি জানে, যাও। এই পুরো সফর যেটা বললাম এক শব্দের পিছনে। এখন শুধু একটা দুইটা সফর করে বললে আমরা কাজ, আমি পুরান সাথী, আমি বেশি বুঝি, আমি বেশি জানি, এটা ফয়সালা ঠিক হয় নাই, ওইটা ঠিক হয় নাই, এমন হওয়া উচিত ছিল। আল্লাহ তাআলা আখলাকের একটা ওজন রাখছে, মাফ করা, ছাড় দেওয়া, মনকে প্রশস্ত করা। দেখেন না হুনাইনের কি কি বলবো আমি, সময় শেষ, কিছু কথা আমি এটা বলে শেষ করি কথা। হুনাইনের বন্দিরা আসলো ৬,০০০ বন্দি। আল্লাহর রাসূল মালে গনিমত আর ওই কয়েদিদেরকে বন্টন করতেছেন না। কেন? যে হুনাইনওয়ালারা এসে মাফ চাইলে আমি এগুলো ফেরত দিয়ে দেব। আল্লাহু আকবার। যারা যুদ্ধ করছে বিরুদ্ধে, তারপরে যখন আসতেছে না, আল্লাহ রাসূল বললেন চলো তায়েব ঘেরাও করি, মানে আরেকটা বাহানা। আর সমস্ত মালে গনিমত জয়রানায় রেখে দিল। 20 দিন ওখানে চলে গেল, তারপরে তারা আসে নাই। যখন দেখলো আসতেছে না, তারপর আল্লাহ রাসূল সমস্ত মাল আর কয়েদিদেরকে বন্টন করে দিলেন। তারপরের দিন তারা মাফ চাইতে আসলো, ইয়া রাসূল আমাদেরকে মাফ করেন। আল্লাহ রাসূল বললেন, আরে আল্লাহর বান্দা, তোমাদের জন্য তো আমি এত অপেক্ষা করলাম, আর কতদিন অপেক্ষা করতাম, এখন আমি সব বন্টন করে দিচ্ছি। এখন একটা কাজ করো, মাল নাও অথবা বন্দি নাও। তারা বললো মাল তো আল্লাহ আবার দিয়ে দিবে, আপনি আমাদেরকে বন্দি দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, আমার আর আমার পরিবারের যে বন্দি আছে এগুলো সব দিয়ে দিলাম, বাকি অন্যদেরকে দিছি, ওইটার ব্যাপারে তো আমার গ্যারান্টি নাই, ওটা তারা মালিক। কিন্তু হ্যাঁ, আমি তোমাদের জন্য একটা রাস্তা বলি, তোমরা ফজরের পরে আমার নামাজে আসবা, জোহরের নামাজে আসবা, আমি নামাজের পরে তোমরা জোরে মাফি চাবা, আর তারপর আমি তোমাদের জন্য কিছু করব। যারা তরবারি উঠাইছে তাদের জন্য বলতেছে তোমাদের জন্য কিছু করব, তাদের জন্য বলতেছে তোমাদের জন্য কিছু করব। তারপরের দিন তারা আসছে নামাজে, তারা নামাজের পরে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাসূল জোরে বললেন, হ্যাঁ ভাই, মাল নাও অথবা বন্দি নাও। বললো আমাদেরকে বন্দি দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ভাই, আমার আর বানু আব্দুল মুত্তালিবের বন্দি সব আজাদ, আমার আর আব্দুল মুত্তালিব পরিবারে, মানে নিজের পরিবারে, এই সব বন্দি আমি দিয়ে দিলাম, আজাদ। বাকি সবাই চিন্তা করো, বাকি সবাই চিন্তা করো। তো আনসার মুহাজিরিন পুরান সাহাবা যারা ছিল বলে, ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনার পিছনে, আমাদের বন্দিও আজাদ। বানু গাসসান, বানু সুলাইম, বানু ফাজারা। বানু গাসসানের সর্দার ছিল আকাব ইবনে হাবিস, আর বানু ফাজারা ছিল উয়াইনা ইবনে হিসন আল-ফাজারি, আর বানু সুলাইমে ছিল আব্বাস ইবনে মিরদাদ আস-সুলামি। এরা নতুন নতুন মুসলমান, এই গোত্রগুলা। তারা বললো আজ পর্যন্ত আমরা এরকম যুদ্ধ করি নাই যে বন্দি আজাদ করে দেব, আমরা এই জন্য তরবারি উঠেছি যে আজাদ করে দেব, আল্লাহ নবী করলে করুক। তো আনসার মুহাজিরিনরা করলে করুক, আমরা আমাদের বন্দি আজাদ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আখলাক দেখেন, দেখেন নবীর আখলাক। সাফ আল্লাহ নবীর মনসার বিরুদ্ধে বলতেছে। আল্লাহ রাসূল এটা বলে নাই যে তারা আমার কথা মানে নাই, এদেরকে এখান থেকে বের করে দাও, এরা আমাদের কথাকে, আমার কথাকে কবুল করে নাই, বের করে দাও। আল্লাহ রাসূল তাদেরকে ডাকছেন, আমার সাথে একটা সওদা করো। বললো কি? বললো প্রতিটা কায়েদির বদলে 6টা উট নাও, কায়েদি আজাদ করো। বললো আমরা তো ইয়ার, এটা অনেক ডাবলের ডাবল লাভ। 6টা উট এক একজনের পরিবর্তে আল্লাহ রাসূল নিজে দিছে, আর বন্দি নিয়ে ওইটাকে আজাদ করে দিছে। আর 6000 বন্দি একসাথে হয়েছে, আল্লাহ রাসূল তাদেরকে এক এক জোড়া কাপড় হাদিয়া দিছে। এখন তারা কই যাবে? সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। দুশমনের উপর যে এরকম দরিয়াদিলি করে, আমরা নিজেদেরকে আলাদা করে রেখে দিছি, ভেঙে রেখে দিছি, টুকরা টুকরা করে দিছি। এই জন্য আল্লাহ নবী বলছে সবচেয়ে বেশি জাহান্নামে যাওয়ার কারণ আমাদের মুখের কথা হবে, এই জিহ্বা, এই জিহ্বা, এই মুখের কথা। এই জন্য আমার মুহতারাম ভাই দোস্ত, এই যে 6 নম্বর না, এটা পুরো আমাদের একটা ঔষধ, নুসখা। এটা পুরো ওই যে ইয়ে দেয় না ডাক্তার, কি দেয়, প্রেসক্রিপশন। এটা
আর আমরা পুরো ওষুধ না খাই, একটা ওষুধ খাই, শেষের ওষুধ খাই, বাকি সব বাদ। 6 নম্বরে 1 নম্বর বলি, 6 নম্বর বলি, বাকি সব গোল করে রেখে দিই। তো কিভাবে সুস্থ হবো? আখলাক তো ছিল পুরো জাতিগুলার দিল জিতে চলে আসছে, দেশগুলা সব আনুগত হয়ে গেছে। এত বড় ওয়াহশী জাতি, আর শুধু 1018 জন মারা গেছে, 259 মুসলমান শহীদ হয়েছে, আর 759 টোটাল কাফের হয়েছে আল্লাহর রসুলের 26 যুদ্ধের মধ্যে। আর এত বড় জাতি মুসলমান হয়েছে, এত কম রক্ত, এত কম রক্ত। অথচ প্রথম বিশ্বযুদ্ধে 75 লক্ষ মানুষ খুন হয়েছে, 75 লক্ষ মানুষ। তো এই আখলাক, এটা আখলাকের সব বড় কঠিন আমার ভাই দোস্ত, সহজ না। কারো গালি শুনে তাকে দোয়া দেওয়া সহজ না। কেউ মুখ ফিরে চলে যায়, তাকে সামনে যায় সালাম দেওয়া সহজ না। কিন্তু করতে পারলে দেখবেন মনের মধ্যে কি শান্তি। পুরা রাত নফল পড়া সহজ, সামনে যায় সালাম করা কঠিন। 1 বছর পায়দল সফর সহজ, পিছনে গলিতে যে খারাপ ব্যবহার করছে তার সাথে যা দেখা করা কঠিন। কয়েক কদম ওঠে না। আমরা যদি আমাদের এই মহিবিন ভাইদের কাছে কাজ শুরু করি না, দেখবেন অর্ধেক সমস্যা এই জায়গায় সমাধান হয়ে গেছে। আমরা তো যাই না। যে গালিদের ওনাদেরকে দোয়া দিবে, ইখতিলাফের রায় যে করতেছে তাকে বেশি মহব্বত করা, এটি তো ইসলাম শেখায়। এটি তো আমাদেরকে ইসলাম শেখায়, ইমান শেখায়। আখলাক কি জিনিস আজকে আমরা শিখেই নাই। যদি এটা বুঝে যাই যে আখলাক কি, তাহলে তাবলীগের অর্ধেক হয়ে গেছে। সাইয়্যিদ আহমদ খান সাহেব বলতেন, যে যত ভুল রাস্তায় চলবে তাকে তত মহব্বত করবা, যে যত উসুলকে নষ্ট করবে তার সাথে তত মহব্বত করবা। তারপরে বলতেন যে পুরানাদের একরাম করে না, সে আখলাকের হাকিকতকে জীবনেও পাবে না, বুঝবে না। আর বলতেন তোমরা শরাবি আর গায়কদের জন্য জায়নামাজ আর দস্তরখান বিছায় দাও, চা খাওয়াও, বিস্কুট খাওয়াও, আর যারা পুরা জীবন তবলিগ করছে, একটু মত এদিক ওদিক হয়েছে তাদেরকে উঠায় ফেলে দিলাম। তোমরা কি জানো আখলাক কাকে বলো? এই জন্য আমার মাহতারাম ভাই দোস্ত, বড় ভারী আমল, বড় ওয়াজনি আমল হসনে আখলাক, অনেক ভারী আমল। জান্নাতুল ফিরদাউসের ওয়াদা এটার উপর। ঠোঁট সিলাই করে নেই, কারো গীবত করবো না, শুনবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ। যে জায়গায় কারো কমি দেখবো, এটা নিজে তার গুণ বয়ান করবো। কারো কমি আলোচনা হইতে থাকলে তার গুণ বয়ান করে। আরে নবী তো নবী, তার তো ওনার তো প্রতিটা কথা আল্লাহ তাআলার মনসা অনুযায়ী হয়। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজাদ হইলেন, মুগীস রাদিয়াল্লাহু তাআলার সাথে আগে বিবাহ ছিল। বান্দি যদি আজাদ হয়ে যায় তাহলে বিবাহ ভেঙে দিতে পারে। যখনই আজাদ হলো হযরত বারিরা বিবাহ ভেঙে দিলেন, কারণ হযরত বারিরা অনেক সুন্দরী, হযরত মুগীস অনেক কালো। তো এখন ওই মুগীস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বারিরা পিছনে, আমার সাথে আবার বিয়ে করে নাও, আবার বিয়ে করে নাও, আবার বিয়ে করে নাও। আল্লাহ রসুল রহম চলে আসলো, বললো আরে দেখো মুগীসের অবস্থা, কাঁদতেছে। তো বারিরাকে ডাকলো, বললো বারিরা আমার একটা রায় আছে, একটা গুজারিশ আছে। আল্লাহ রসুল বলতেছে, বললো কি? বললো একে বিবাহ করো আবার। বললো আল্লাহ রসুল আপনার হুকুম? বললো আমার হুকুম না, এটা আমার রায়। বললো তাহলে আমি কবুল করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ রসুল তো বারিরাকে বলে নাই তুমি আমার কথা মানো নাই, কতল করো একে। এটা উসাতে কলব, অন্তরকে প্রশস্ত করা, আল্লাহ রসুল করে দেখাইছে। যারা কতলে প্ল্যানিং করছে, সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি উমাইর ইবনে জাহাব ওয়াহাবিকে পাঠিয়েছিলেন, যাও মুহাম্মদকে কতল করে আসো, নাউজুবিল্লাহ। হুনাইনে মাল যখন আসছে, সে দেখতেছিল যেদিকে অনেক বকরি ছিল, উট ছিল, তাকায় ছিল ওইদিকে। আল্লাহ রাসূল দেখছে, বলে সাফওয়ান এগুলা ভালো লাগছে? বললো হ্যাঁ। বলে এগুলা সব তোমাকে হাদিয়া। তো বললো আশহাদু আন্নাকা, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। এত বড় দানবীরতা সত্য নবী ছাড়া আর কেউ করতে পারে না। এই জন্য আমার মাহতারাম ভাই দোস্ত, অন্তরকে প্রশস্ত করি, মনকে বড় করি। এই আখলাক আমাদের বাচ্চাদেরকেও শিখাই, বিবির সাথেও করি, বাচ্চাদের সাথেও করি। পুরো দুনিয়ার সাথে হাসি খিসে কথা বলি, আর বিবির সাথে কালো চেহারা নিয়ে দেখা করি আমরা। হ্যাঁ,
আমি তো এরকম বলি, নিজেদের বাচ্চাদের সাথেও 4র্থ নম্বর আমল করে। আজকের বাচ্চারা ওরকম না, আজকে ইন্টারনেটের জামানা, কেবেলের জামানা, ডিশের জামানা, তারা কি জানে বাবা কি। যখন আমাদের সমাজ ছিল, সুন্দর ছিল, এগুলা ছিল না, তখন হয়তো বা কিছু মানতো, এখন তো মানও উঠে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আজীব এক হাদিস শোনায়, আকরিমু আওলাদাকুম, তোমাদের বাচ্চাদের সম্মান করো, ইকরাম করো। আমরা বাচ্চাদের জীবনে ইকরাম করছি? শুধু কথায় কথায় তুই এটা পারিস না, ওইটা পারিস না, তোর দ্বারা হবে না, তুই জীবনও করবি না, তুই জীবনও পারবি না। এই বাচ্চারা কি 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 দেখতেছে, কি শিখতেছে? আল্লাহ রসুল জীবনে কোনোদিন হযরত ফাতেমা এসে নক করতেন, আল্লাহ রসুল খাটের থেকে উঠতেন, দরজায় যাইতেন, তার হাত ধরে আনতেন, আগে উনাকে বসিয়ে দিতেন, তারপর আল্লাহ রসুল বসতেন। নিজের মেয়েকে, এই তাহজিব তো আমাদের শেষ হয়ে গেছে। এখন উল্টা ছেলে বাবার কলার ধরে, তুই আমার জন্য কি করছিস? বাবাকে বলতেছে, তুই আমার জন্য কি কামাই করে রেখে গেছিস, মরে যাবি কয়দিন পরে। তো 4র্থ নম্বর বাচ্চাদের সাথেও করি, তাদের সাথেও ওই আখলাক দেখাই যেটা বাহিরে দেখাচ্ছি, তাহলে তারা ফরমাবরদার হবে। আর বিবিদেরকে ওই আখলাক দেন যেটা অন্যদেরকে দেন, তাহলে সেও ফরমাবরদার হবে। এখন আর ডাক ডাপটের জামানা নাই, চোর করে কিছু করানোর জামানা নাই। আমি তো আমার মাদ্রাসার হুজুরদেরকে বলি, কান ধরাবেন না, মারবেন না, ওই জামানা শেষ। বাগী হয়ে যাবে, কি ফায়দা কোরআন পড়ায় যদি কোরআনের সাথে ঘৃণা তৈরি হয়? কি ফায়দা? এই জন্য এই আখলাক আমার ভাই দোস্ত মুশকিল তরিন সবক। এই জন্য এটাকে একটু খুলে বয়ান করলাম, যেটা আলোচনা আমাদের মধ্যে হয় না, যেহেতু কোরআন এখন বেশিরভাগ কোরআন কাজ করনেওয়ালা সাথী আপনারা। আমাদের এটা জরুরত, আমরা এটা মুখাপেক্ষী, কঠিন জরুরত এখন এই সময়, আমাদের অনেক বেশি জরুরত। এই জন্য এরকমভাবে আমার ভাই দোস্ত নিয়তগুলোও আমাদের নষ্ট হয়ে গেছে, মজমা বেড়ে গেছে। হযরত মাওলানা জাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদদের উস্তাদ, পাকিস্তানে অনেক বড় হাকিম ছিলেন, হযরত মাওলানা জাহির সাহেব শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার এরকম বলতেছিলেন, এই যে তবলিগের মেম্বার এটাও অনেক বড় ফিতনা হয়ে গেছে, এটা অনেক বড় ফিতনা হয়ে গেছে। কত আগে, আজ থেকে প্রায় 40 বছর আগে এই কথা বলছেন, আর এখন কত বড় ফিতনা। আল্লাহ তাআলা ওনাকে অনেক দূরে দৃষ্টি দিচ্ছিলেন, আল্লাহ এটা ফিতনা বলে গেছে, ফিতনা। তারপরে বললেন, আল্লাহ শুকর, আজ পর্যন্ত জীবনে কোনোদিন মিম্বারে বসার ইচ্ছেই জাগে না। ওই 40 বছর আগের কথা বলতেছে। একবার আমাদের উস্তাদ আমাদেরকে শুনাইতেছিলেন আমাদের সবকে। আচ্ছা, কথা লম্বা হচ্ছে, তো এই জন্য আমার ভাই দোস্ত ইখলাসের সাথে আল্লাহর জন্য কাজগুলো করা। মানুষ কি বলবে, মানুষ কয়জনকে ভালো বলে, সামনে সালাম করে পিছনে গালি দেয়। এই জন্য সমস্ত আমলগুলোর মধ্যে ইখলাস থাকবে, তো এটার বদলা পাবো, না হলে এগুলো সব পাকারের কারণ হবে, করবো না ইনশাআল্লাহ। এইটারই মেহনত হচ্ছে তবলিগের মেহনত, এগুলো নিয়ে চলার নামই তবলিগের মেহনত। আগে তো তবলিগওয়ালারা কোনো বয়ানই করতে পারতো না, তাদের জিন্দগি পরিবর্তন হয়েছে হাজার হাজার মানুষের। এখন তো তাও লম্বা চড়া বয়ান করি আমরা, কিন্তু মানুষের জিন্দগিতে কোনো পরিবর্তন নাই, কারণ আমার বয়ান আর আমার কর্মের মধ্যে কোনো মিল নেই। আমার বয়ান আর আমার কর্মের মধ্যে কোনো মিল নেই। মানুষ কি দেখবে, কি শুনবে, আর কি করবে। এই জন্য আমার ভাই দোস্ত দাওয়াত তাবলীগের নিসবতে একটা মেহনত চলতেছে, পুরো উম্মতকে একসাথে নিয়ে চলার, আর এই আমলগুলো নিজেদের মধ্যে জিন্দা করা, পুরো উম্মতের মধ্যে জিন্দা করা। এটার জন্য সবাই নিয়ত করতেছে না ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতেছে একটু দাঁড়ায় বলেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। দাঁড়ান মাশাআল্লাহ, হিম্মত করে মাশাআল্লাহ, সবাই নিয়ত করে মাশাআল্লাহ। আমিও নিয়ত করলাম, আল্লাহ তাআলা আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন, এবং জানমাল কোরবানি করার তৌফিক দান করেন, আখলাককে বানানোর তৌফিক দান করেন। একটু বসেন, আর 2 মিনিট দেন আমাকে, 2 মিনিট। ভাই কেউ বের হবেন না, 2 মিনিট একটু তশকিলটা হয়ে যাক। ভাই বের হবেন না কেউ, তশকিলের সময়টা আমানতের সময়, এতক্ষণ বসেছিলেন, একটু বসেন, 2 মিনিট সময় দেন। ভাই মজমা থেকে নগদ কারা এই সপ্তাহের মধ্যে বের হচ্ছে, আমরা একটু দাঁড়ান, আজকে কালকে পরশু এই সপ্তাহের মধ্যে বের হচ্ছে, দাঁড়ান দাঁড়াই মাশাআল্লাহ, হিম্মত করে নিয়ত করে মাশাআল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়ে এই মেহনতকে শিখবো, মত পর্যন্ত করবো ইনশাআল্লাহ। একজন 2 জন, দাঁড়াই আরো দাঁড়াই, 3 জন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, 4 জন আল্লাহ তাআলা কবুল করেন, আরো দাঁড়াই মাশাআল্লাহ। দাঁড়ায় থাকি মুরব্বি, দাঁড়ায় থাকেন, এই যে কথা শুনলাম, দাঁড়ায় থাকেন দাঁড়াই মাশাআল্লাহ, দাঁড়াই মাশাআল্লাহ। চিল্লার জন্য 4 মাসের জন্য নিয়ত করি ভাই, দাঁড়াই মাশাআল্লাহ, হিম্মত করেন, নগদ ভাই মাশাআল্লাহ, দাঁড়ায় যাই মাশাআল্লাহ, দাঁড়া, নিয়ত করেন তাড়াতাড়ি, সময় কম, নিয়ত করি। আর কে আছেন?
তিনজন হয়েছে ভাই, একটা জামাত হোক কমসে কম। মোহাম্মদপুর এত বড় এলাকা, ওই হিসেবে সবগুজারিতে মানুষ তো অনেক কম। দাঁড়াই মাশাআল্লাহ, হিম্মত করে। কই দাঁড়ায় থাকি ভাই, তিনজন, 1 2 3। আর কেউ ভাই পরে নিয়ত করছিলেন একটু আগায় নিবেন, একটু মাশওয়ারা করেন বাসায়। দাঁড়াই দাঁড়াই, হিম্মত করি মাশাআল্লাহ, দাঁড়াই দাঁড়াই। বলেন নগদ, বলেন নগদ। বলি ভাই, নগদ বের হবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ সাহায্য নগদ আসবে ইনশাআল্লাহ। ভাই নিয়ত করি মাশাআল্লাহ। আরো দাঁড়াই। কোন দিকে বসবে ওনারা? এই সাইডে না ওই দিকে? ময়লা আছে, এই সাইডে চলে আসেন। এই আসেন, এই 13 জন এখানে বসেন। বসেন ভাই, ওখানে বসেন। পেয়ে যাও, ওই কর্নারে যাও। ওই যে চেয়ার নিয়ে বসে আছেন ওনার কাছে, তশকিলে একজন সাথী যান ওনার কাছে। ভাই বিদেশ সফর আমরা এখনো সোয়াদ হই নাই, নিয়ত আছে সোয়াদ হবো। কারা কারা একটু দাঁড়ান ইনশাআল্লাহ, দেখি দাঁড়াই মাশাআল্লাহ। বিদেশ সফর এখনো সোয়াদ হই নাই, হবো, সোয়াদ হয়ে যাবো। তারপরে